দাও টাইপ 4 চ্যাপ্টার 5 টাইপ 4। আজকে তোমাদের দিই টাইপ 4 আর 5 6 এগুলো শেষ করতে পারি কিনা। টাইপ 4 এর নাম কি বলো তো? ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা সূত্র তোমরা জানো। পি ইকুয়ালস টু কত বলো তো? ডাব্লিউ বাই টি না? পি ইকুয়ালস টু কত বলো না? 4। পি ইকুয়ালস টু কত? ডাব্লিউ বাই 4, ডাব্লিউ বাই টি না? ঠিক আছে, আর ডাব্লিউ মানে কি পড়ছো? এমজিএইচ বাই টি পড়ছো না? ঠিক আছে, এইটাই তোমার ফর্মুলা। তাহলে পি ইকুয়ালস টু একটা হচ্ছে ডাব্লিউ বাই টি, আর একটা হচ্ছে কি বলো? এমজিএইচ বাই টি। আরেকটা ফর্মুলা আছে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি না? আর ডাব্লিউ আর লিখতে পারি যত এফ এস লিখতে পারি। ডাব্লিউ ইকুয়ালস টু কি বলো? এফ এস, এটা জানো না? আচ্ছা বলো তো, এই এস বাই টি মানে কি? ভেলোসিটি না? এস মানে কি দূরত্ব, দূরত্ব বাই সময়, এটা মানে কি ভেলোসিটি না? তাহলে বলো তো পি মানে কি হবে? এফ বি। এটা একটা ফর্মুলা। তাহলে তোমার দুটো ফর্মুলা, একটা হচ্ছে পি ইকুয়ালস টু এমজিএইচ বাই টি, আর একটা হচ্ছে পি ইকুয়ালস টু কি বলো? এফ বি। বুঝতে পারছো? বলতে পিটা কি? ক্ষমতা। আর এই এমটা কি? ভর। আর জি তো জানো, অভিজ্ঞ সূত্র লিখতেছি না। আর এইচ মানে কি? উচ্চতা। আর টি মানে কি? সময়। এ পি মানে কি বলো? ক্ষমতা। ঠিক আছে, আর এফ মানে কি? বল। আর বি মানে কি? বেগ। বুঝছো? ক্রেন টেন বা কোনো একটা বস্তু উড়াইতেছো একটা স্পিডে, তখন তোমার এই ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে। আর এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করো যখন একটা হাইটে একটা সার্টেন একটা টাইমে তুমি উড়াবা, তখন এটা অ্যাপ্লাই করবা। ম্যাথ শুরু করি, আর কোনো ফর্মুলা নেই এখানে। এগুলো তোমরা সব জানো। এই চ্যাপ্টার 5-এর ক্ষমতার যে টাইপটা পড়ে দিচ্ছি, টাইপ 4 যে পড়ে দিচ্ছি, এটা তো 19 পড়ে আসছে, নতুন কিছু নাই। ঠিক আছে, আচ্ছা দাও টাইপ 4-এ কী আছে? 74.6 কেজি ভরের একজন লোক প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে। আচ্ছা তোমরা কি কোনো সময় খেয়াল করছো এই যে সিঁড়ি দিয়ে উঠো, 5 তলায় উঠো? প্রত্যেকদিন আমার বাসায় উঠো 5 তলায়। ও 6 তলা তো, স্যার আমার বাসা 6 তলা, ভুলে গেছিলাম। এই যে এত এনার্জি ব্যয় করে উঠো, বলো তো একতলায় কয়টা সিঁড়ি থাকে? লঞ্চে কোনো সময় তাই 20টা সিঁড়ি থাকে, 20টা বা 22টা একতলায়। এই জন্য এত কষ্ট। যদি 12টা সিঁড়ি দিত তাহলে তো কষ্ট আরও বেশি হইতো। বুঝছো? 20 থেকে 22টা সিঁড়ি থাকে। আমি যতটুকু জানি, একটু গণে দেখো তো, কালকে আসার সময় গণে আইসো তো। তো এটা খেয়াল করো গড়ার সময়, আমার যতটুকু ধারণা 20টা বা 22টা। এই ভাই কালকে গণে আইসো, ঠিক আছে? তুমি তোমার রেস্ট টেস্ট নিয়ে আসো, গণে টেনে আইসো। আচ্ছা দেখো, 25 সেন্টিমিটার উচ্চ 20টা সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে। বলছে তার ক্ষমতা কত? ক্ষমতা মানে কি? পি না? তাহলে আমি জিনিসগুলো লিখি। এটা কি দেওয়া আছে? এম না? এত কেজি ভর, তাহলে এম। শুরু করি 1 নম্বর। তাহলে এম হচ্ছে কত বলো? 74.6 কেজি। আর যদি কোনো লোক কোনো একটা মাথায় বোঝা টোঝা নেয়, তাহলে কিন্তু আবার যোগ করে দিবে এর সাথে, যোগ করে দিবে কিন্তু। তাহলে এত কেজি ভরের একজন লোক, বলো কি? 25 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি। এই বলো তো তাহলে টোটাল হাইট কত হবে? হ্যাঁ, এটা 25 কি সেন্টিমিটার না? এটা মিটার নিয়ে নাও। তাহলে কত হলো? মিটার। এটা একটার জন্য। আবার ইন্টু হবে কত? 20 হবে না? মানে 20টা সিঁড়ি। তাহলে এই টোটাল হাইট কত হয় কত? আর টাইম বলছে কত বলো? 10 সেকেন্ডে বলছে 10 সেকেন্ডে উঠতে পারে। তার ক্ষমতা কত? তার ক্ষমতা কত? আর শোনো একটা জিনিস, পরীক্ষার সময় ক্ষমতা না বলে বলো অশ্ব ক্ষমতা কত? কি বলো বলো তো? অশ্ব ক্ষমতা। তাহলে কি 746 দিয়ে ভাগ করবা? এই তোমরা কি এই কাহিনী জানো? আচ্ছা পরে বলি কাহিনীটা। এটা কত বলো? 5 মিটার। আচ্ছা বলো ফর্মুলা কি? পি ইকুয়ালস টু কত? ডাব্লিউ বাই টি না? আর ডাব্লিউ মানে কি বলো? এমজিএইচ না? এমজিএইচ বাই টি। বলো এম কত বলো? 74.6। আর জি কত? 9.8। আর হাইট কত বলো? 5। আর টি কত বলো? 10 সেকেন্ড। তাহলে কত আসে বলো? 65.5। ভালো লাগবে না। এত কি ওয়াট না? এই একটা জিনিস কি জানো তোমাদের? এই তোমরা পড়ো না, 1 এইচপি মানে কি? 746 ওয়াট। এইচ মানে কি? হর্স না? এই হর্সের আসলেই পাওয়ার 746। বুঝছো? এই হর্স আছে না, হর্স ঘোড়ার ক্ষমতা হচ্ছে 746 ওয়াট। মানে তুমি যদি 5টা ঘোড়া নাও, তাহলে কার কত ক্ষমতা আছে তুমি যদি বের করো, 5টা দিয়ে ভাগ করো, মানে অ্যাভারেজ করো আর কি। 8-10টা ঘোড়া নিলা বা যতগুলো ইচ্ছা নিলা, নিয়ে অ্যাভারেজ করলে এটা পাবা। বলতো মানুষের ক্ষমতা কত? মানুষের পাওয়ার কত? ওই দিন বলছিলাম 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট মানে কি বলো? 200 ওয়াট। মানুষের পাওয়ার দেখছে কত কম? বুঝছো? তা আমরা মানুষের পাওয়ার দেয়। হ্যাঁ না, 200 না, 2 কিলো। হ্যাঁ তাহলে 0.2 কিলোওয়াট। তুমি কথাটা ভুল বলছো। 2 কিলোওয়াট না, 0.2 কিলোওয়াট। 200 ওয়াট। তা 0.2 বলছিলাম তাহলে। 0.2 কিলোওয়াট। 0.2 কিলোওয়াটের মনে রাখো, মানে 200 ওয়াট আর কি। মানুষের পাওয়ার অনেক কম। হ্যাঁ কি বললাম? কেন নেই? একটা ইউনিট, একটা স্ট্যান্ডার্ড ইউনিট। সব কিছু আমরা এইচপি দিয়ে প্রকাশ করি। নিতে পারো। তাহলে তুমি কত? 200 থেকে 740 ভাগ করো, যেটা হবে এত এইচপি। বাট ইউজুয়ালি মানুষ এমনি বলে আর কি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এইচপি মানে যে আসলে হর্স পাওয়ার বুঝাইতো। আর এটা হর্স থেকেই আসছে, আমার বিশ্বাস ছিল না, মানে জানতাম না আগে। এটা এখন জানলাম না, বলছে এই কোর্সটা করে জানলাম না, মারতে আসবে না। আচ্ছা দেখো 270 কেজি 270 কেজি ভরের একটা বোঝা ক্রেনের সাহায্যে, এই ম্যাটটা পরীক্ষা অ্যাডমিশন টেস্ট এমসিকিউ আছে, বুঝছে? এটা পাশে লিখে দাও এমসিকিউ অ্যাডমিশন টেস্ট, বুঝছে? ম্যাটটা পরীক্ষা অ্যাডমিশন টেস্টে আসে। 270 কেজি ভরের, তাহলে এম কত বলো? 270 কেজি ভরের একটা বোঝা
ট্রেনের সাহায্যে এত স্পিডে ভি কত বলো 0.1 মিটার পার সেকেন্ডে উঠাতে হলে ট্রেনের ক্ষমতা কত? তাহলে ক্ষমতা মানে কি পি না? মনে করো একটা বোঝা আছে, একটা ট্রেন দিয়ে উড়াইতেছো, মনে করো একটা ট্রেন আছে, মনে করো এটা দিয়ে উড়াইতেছো, মনে করো এই যে মনে করো একটা ট্রেন দিয়ে উড়াইতেছো, বুঝছো? এটা স্পিড কত বলো? ভি হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড, এই স্পিডে উড়াইতেছো। তাহলে তোমার বলছে কত ক্ষমতা অ্যাপ্লাই করা লাগবে? তাহলে ক্ষমতা মানে কি পি না? পি ইকলস টু কিছু ডিরেক্ট লিখবে এফ পি, ঠিক আছে? এফ মানে কি বলো? এফ মানে কি দেওয়া আছে, তাহলে কি লিখবে এমজি লাগবে না? এফ মানে কি লিখবে এমজি, এই বুঝছো তুমি? তাহলে এম কত বলো 270, আর জি কত 9.8, আর ভি কত বলো 0.1, বুঝতেছো? কোথায় বলো 264.6 এত ওয়াট, ঠিক আছে? নেক্সট বলো 3 নম্বর। একটা লিফটের কেবল, কেবল মানে কেবল পড়ো না, কেবল মানে ওয়্যার, বুঝছো? আবার বাংলা কেবল না কিন্তু, একটা লিফটের কেবল মাত্র বড় না, ওই ওই কেবল না কিন্তু, এটা কেবল মানে তার, বুঝছো না? একটা লিফটের কেবল, কেবল মানে ওয়্যার। একটা লিফটের কেবল, যে লিফট দেওয়ানো উঠেছে, একটা লিফট উঠে, তোমরা কি হেল্প করছো? এটা লিফট একটা তাপ দিয়ে বাঁধা থাকে, তোমরা চিন্তা করো, দেখো তো কোনো সময় দেখছো এই লিফটের কেবল দেখছো কোনো সময়? লিফটের কেবল দেওয়া নেই? আরে ভাই দেখো, লিফটের উপরে উঠে দেখো, কোনোদিন দেখো এত উঠা চিকনা একটা ওয়্যার থাকে। তুমি চিন্তা করো ভাই, একটা লিফটে এতগুলো মানুষ ওঠে, 8জন 10জন, আর মানুষগুলো যদি আমার সাইজের হয়, আর তো আমার ছোটো মোটো আছে, তার অনেক চিকন। তুমি জিনিসটা চিন্তা করো, একটা বোঝা যদি উড়াও, তাও তো অনেক ভারী ভারী, মানে মোটা মোটা রশি লাগাও না? তাহলে একটা এটা যদি লিফটে যদি অনেকগুলো মানুষ থাকে, আবার অনেক ভারী জিনিস উড়াও, এটা কি অনেক মোটা, অনেক শক্ত রক্ত হওয়া উচিত না? না, এগুলো অনেক 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 কাজ কাম আছে, এগুলো তোমরা এগুলো ভরে পড়বো আর কি, বুঝছো? ডিজাইনিং আছে এগুলো, ডিজাইন, বুঝছো? এগুলা কি বলে? দড়ি বলে না? এই দড়ি মানে রুফ, এই রুফের যে ইয়াগুলো আছে, ডিজাইন আছে, বুঝছো? বা কেবল যাই বলো, এই কেবলের ডিজাইনগুলো আছে, তোমরা ডিজাইন পড়ো ভবিষ্যতে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমি অল্প একটু পড়ছিলাম, খুব বেশি পড়িনি, বুঝছো? মনে করো এই তোমরা চ্যাপ্টার 6-7 পড়ছো না ফার্স্ট বারে? তো আইডিয়া থাকার কথা। ইয়ংস মডুলাস পড়ছো না? ইয়ংস মডুলাস, ইয়ং মনে পড়ো নাই? তুমি তো পড়ো নাই। ইয়ংস মডুলাস ফর্মুলা কি বলো? এফএল বাই এএল না? ইয়ংস মডুলাস পড়ছো না? মডুলাস অফ রিজিডিটি, ইংলিশে বলে মডুলাস অফ রিজিডিটি, বুঝছো? বাংলা বলে ইয়ংস মডুলাস। আর ইয়ংস মডুলাসে বলে আরও কিছু জিনিস আছে, মডুলাস অফ রিজিডিটি আছে, আর অনেক ব্যাপার স্যাপার আছে, বুঝছো? অনেকগুলো জিনিস উপর করে মানে কাজকাম করে তারপর বলা আছে যে কোন দড়িটা তুমি ইউজ করবা, বুঝছো? একটা জিনিস মোটা মোটা, যেমন কিছু মানুষ আছে না মোটা, কিন্তু কাম কাজ করতে পারে না, তো একটা রশি মোটা লাগাইলে যে সেটা বেশি মানে স্ট্রং, জিনিসটা এরকম না। কিছু কিছু দড়ি আছে যে অনেক চিকন, বাট এগুলো অনেক বেশি লোড ক্যারি করতে পারে, কথা বুঝছো? এই আর কি ব্যাপারটা। যাই হোক, এদিকে আমি যেতে চেতেছিলাম। তাহলে তোমার এই যে একটা লিফট আছে, এই লিফটের যে কেবলটা আছে, এটা হচ্ছে কেবলটা। তোমার কি বলছো বলো? একটা লিফটে কেবল লিফটটিকে এত মিটার পার সেকেন্ড সমুদ্রিতে উপরে তুলতে পারে, তাহলে এটা হচ্ছে কেবলটা। এটা 0.75 মিটার পার সেকেন্ড স্পিডে কী করতে পারে বলো? উপরে উঠতে পারে, ঠিক আছে? পরে কি বলছো বলো? তাহলে এই যে লিফটটা আছে, এই লিফটটা কত? 0.7 মিটার পার সেকেন্ড উপরে উঠেছে। হ্যাঁ, পরে কি বললো? হ্যাঁ, তাহলে ক্ষমতা প্রয়োগ করতে পারে লিফটটা, এই কেবলটা ক্ষমতা কত? হ্যাঁ, 23 কিলোওয়াট। হ্যাঁ, পরে কি বলছে বলো? হ্যাঁ, টান কত? এই যে উপর দিকে একটা টান আছে না, টান কত? টান মানে টি, এই টানের জন্য তো সে উপরে উঠতেছে, বুঝছো কথাটা? তাহলে পি ইকলস কত? এফ বি না? আর পি কত আছে বলো? 23 কিলোওয়াট। কিলোওয়াট মানে কি? 10³ ওয়াট না? বুঝতেছো? বসে দাও 23 × 10³ আর এফ কত? এফ মানে টান, বলো এফ মানে কি? টেনশন, টেনশন, শুধু টেনশন। আর বি মানে কত? 0.75, পারবো না করতে? তাহলে এফ কত হয় বলো? 23 × 10³ বাই 0.75, তাহলে এফ কত আসো? হ্যাঁ, আসুন কত? হ্যাঁ, 3.06 × 10³ না? হ্যাঁ, একটু বেশি আসা উচিত, এটা ভুল আছে। 1004, তোমার 0.7 দিয়ে ভাগ করতেছো না, বেশি আসা উচিত না? ছোটো জিনিস ভাগ করলে কি বাড়ে না জিনিসটা? হ্যাঁ, ঠিক আছে, এটা অ্যান্সার। আচ্ছা দেখো, একটা দালানের ছাদের সাথে লাগানো 5 মিটার লম্বা একটা মই অনুমিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? বলছে 60 কেজি ভরে একটা ব্যক্তি 20 কেজি ভরে একটা বোঝা নিয়ে 10 সেকেন্ডে ছাদে উঠলে তার অশ্ব ক্ষমতা কত? পারো না এই ম্যাথটা? এইগুলো কিন্তু করাইছি, টাইপ কত 3-তে করাইলাম না? ওয়ার্কের ম্যাথ করাইছি না? ওই যে মইটুয়ের ম্যাথ করেছি না? এই দেখো, মনে করো এই যে একটা বিল্ডিং আছে, ঠিক আছে? এটা বিল্ডিং আছে, মনে করো কী বলছো বলো তো? একটা দালানের ছাদের সাথে লাগানো 5 মিটার লম্বা, তাহলে এটা হচ্ছে 5 মিটার লম্বা, ঠিক আছে? 5 মিটার লম্বা কি এস না? 5 মিটার লম্বা একটা মই অনুমিকের সাথে 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল কোনটা? এই 30 ডিগ্রি এটা না? বাট তোমাদের অ্যাঙ্গেল নিতে বলছিলাম কোনটা, মনে আছে? অ্যাঙ্গেল নিতে বলছিলাম কোনটা? হিসাব বলো, ওই দিন ছিল তুমি? হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল নিবা কোনটা বলো? এটা কয় ডিগ্রি বলো? 60 ডিগ্রি না? এটা 30 হলে এটা কত? 60 না? কারণ এটা তো 90, তাহলে এটা আর এটা মিলা 90, তাহলে এটা যদি 30 হয়, এটা হবে কত বলো? 60। তাগের টাইপে তোমাদের বর্ণ হয়েছে। হ্যাঁ, 30 ডিগ্রি কোন করে আছে বলছে? 60 কেজি ভরে একটা লোক 20 কেজি ভরে একটা বোঝা নিয়ে, তাহলে এই লোকটার ওয়েট কত টোটাল বলতো? কত বলো? এম হচ্ছে 60 + 20 মানে 80 কেজি, ঠিক আছে? এটা উপরে উঠতেছে, এই বোঝা নিয়ে 10 সেকেন্ড উপরে উঠে, তার টাইম কত বলো? 10 সেকেন্ডে উঠছে, তাহলে তার ক্ষমতা কত? ক্ষমতা মানে কি বি না?
বলো ফর্মুলা কি পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে কত বলো? এমজি, হ্যাঁ এমজি এস কস থিটা না, এমজি এস কস থিটা না, কারণ সে তো সিঁড়িতে উঠতেছে। সে কী দিয়ে উঠতেছে? সে কি এমনি সোজা উঠতেছে যে এমজি এইচ লিখবা? বলো সে কি এমনি উঠতেছে? বলো সিঁড়িতে উঠতেছে। সিঁড়িতে উঠলে কি অ্যাঙ্গেল সমানে লাগবে না? তাহলে তুমি ওয়ার্কে ফর্মুলা পড়ছো না? ওয়ার্কে ফর্মুলা কি আছে? ওয়ার্ক তো এমজিএইচও আছে, আবার কি এফ এস কস থিটাও আছে না? তার কথাটা বুঝছো কি না? আমি এটা লিখতেছি কারণ সে তো অ্যাঙ্গেলে উঠতেছে। বলো সে কেন উঠতেছে? এই জন্য এফ এস কস থিটা, আর এফ মানে এমজি একবার লিখে দিচ্ছি। এই কথাটা বুঝছো? না বুঝলে বলো, না বুঝলে বলো। আর নিচে আছে টি, বলো এম কত 80 কেজি না, আর জি কত 9.8, আর এস কত বলো 5, আর কস কত ডিগ্রি? উপরের অ্যাঙ্গেল লিবা ভাই, এই উপরের নিবা। আর যারা এই অ্যাঙ্গেল লিবা তারা কি লিখবা? কস লিখবা না সাইন লিখবা? সাইন লিখবা। তো আমি চাইতেছি একটা জিনিস প্র্যাকটিস করো, অলওয়েজ উপরের সাথে অ্যাঙ্গেল লাও আর কস লাও অলওয়েজ। আর টাইম কত বলো? টাইম কত? 10 সেকেন্ড না, কত বলো? 196, ঠিক আছে? 196 ওয়াট। আচ্ছা ঠিক আছে দাদু। ও এটা তো এইচপিতে নিতে বলছে, তাহলে নিয়ে নাও। ডিভাইড বাই 746, তাহলে কত বলো? 0.26। অ্যান্সারটা ঠিক আছে দাদু? হ্যাঁ এটাই অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আমি টাইপ 5 শুরু করতেছি, ঠিক আছে? টাইপ 5। টাইপ 5 এর নাম কি বলো? কাজ শক্তি উপপাদ্য। সিম্পল একটা উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য। এই দেখো কাজ শক্তি উপপাদ্য হইতেছে কৃত কাজ আর গতিশক্তির পরিবর্তন সমান। গতি শক্তির পরিবর্তন সমান। বলো কি বলছি? কৃত কাজ আর গতিশক্তির পরিবর্তন কি বলো? সমান। মনে করো একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা তুমি ফোর্স করতেছো। কী করতেছো বলো? ফোর্স করতেছো। তাহলে মনে করো সাপোজ এটা মনে করো এইখানে আসলো, হয়ে আসলো এখানে আসলো, একটা অবজেক্ট আছে, এটা কী করতেছো? ফোর্স করতেছো। ফোর্স করার পরে এখানে আসলো, এখানে যে স্পিড আছে বা ভেলোসিটি আছে এটা হচ্ছে ইউ, আর এখানে আসার পরে যে স্পিড হতেছে সেটা কি? ভি। আর এটা যে মাস আছে সেটা মনে করো এম। তাহলে ওয়ার্কের ফর্মুলা কি বলো? ওয়ার্ক মানে কি ডাব্লিউ না, আর কান্ডিকের যে চেঞ্জ মানে কি ডেলিকে না, কান্ডিকের যে পরিবর্তন মানে কি ডেলিকে। আমি ম্যাথ করার সময় ডাব্লিউ ইকুয়ালস টু ডেলিকে লিখবে, তুই কিছু টাইম নেই। কৃতকাজ ইকুয়ালস টু গতিশক্তি পরিবর্তন এগুলো লিখবো না, আমরা কি লিখবো বলো? ডাব্লিউ ইকুয়ালস টু ডেলিকে। ডাব্লিউ মানে কি ওয়ার্ক, ওয়ার্কের ফর্মুলা কি বলো? এফএস না। আর ডেলিকে মানে কি? কাইনেটিক এনার্জি চেঞ্জ। কাইনেটিক এনার্জি এনে কত বলো? হাফ এম বি স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার, বলো হাফ এম ইউ স্কোয়ার। আর এখানে কি বলো? হাফ এম বি স্কোয়ার। তাহলে পরিবর্তন কত হবে? হাফ এম ইউ স্কোয়ার না বি স্কোয়ার কেন বলো নাই? কারণ একটা ফোর্স অ্যাপ্লাই করতেছো, ফোর্স অ্যাপ্লাই করলে কি এটা বেশি হবে না ভেলোসিটি? আবার অনেক সময় ইউও বেশি হতে পারে, বুঝছো তো? তোমার যেটা বেশি সেটা আগে লিখবা। আমার কথাটা বুঝতেছো? হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, অথবা হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তুমি কোনটা কখন লিখবা? যেটা বড় এর আগে লিখবা, এটা বুঝে লিখবা আর কি, বুঝছো? তাহলে হাফ এমটা কমন নিতে পারি না, লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা তোমার ফর্মুলা, বুঝছো? বাট আমরা ফর্মুলাটা লিখবো না, আমরা লিখবো ডাব্লিউ ইকুয়ালস টু ডেলিকেট সেকেন্ড লাইনের লিখবো। কথা বুঝছো? এটা হচ্ছে টাইপ 5 একটা ফর্মুলা। তাহলে ম্যাথ শুরু করি। দেখো একটা নম্বর ম্যাথ কী বলছে দেখো, 149 নাকি সরি এই 14 গ্রাম, এটা জি, হ্যাঁ গ্রাম, 14 গ্রাম ভরের, তাহলে এম হচ্ছে কত বলো? 14 গ্রাম। গ্রাম মানে কেজিতে না নাও, তাহলে 14 × 10⁻³ মানে 1000 ভাগ করছি, বুঝছো? 14 গ্রাম ভরে একটা রাইফেল 3.6 মিটার/সেকেন্ড বেগে এত মিটার পুরো একটা কাঠের গুড়ি কেবল ভেদ করতে পারে। কেবল ভেদ করতে পারে মানে কি বলো? হ্যাঁ সম্পূর্ণ গেছে। কেবল ভেদ করতে পারে মানে কি? ভেদ করার পরে তার ভেলোসিটি 0। কেবল ভেদ করতে পারে মানে কি? ভেদ করার পরে আর তার কোনো ক্যাপাবিলিটি নাই, আর কোনো স্পিড নেই, বুঝছো? কেবল ভেদ করতে পারে, ভেদ করার পরে একটা নিচে পড়ে গেছে। মানে এই যে একটা কাঠের তক্তা আছে মনে করো 14 গ্রাম ভরে একটা রাইফেল 3.6 মিটার/সেকেন্ড, তাহলে একটা রাইফেল আছে মনে করো, একটা গুলি আছে মনে করো, এই যেটা গুলি আছে, ঠিক আছে, এটা গুলি আছে, এটা স্পিড কত বলো? 3.6 মিটার/সেকেন্ড। এটা যাইতেছে আর বলছে এই 0.21 মিলিমিটার পুরু, তাহলে এটা হচ্ছে 0.21 মিলিমিটার, ঠিক আছে? মিলিমিটার না মিটার? মিটার, ঠিক আছে। তাহলে এস, এটা হচ্ছে এস, ঠিক আছে? এত মিটার পুরু একটা কাঠের গুড়িকে কেবল ভেদ করতে পারে। ভেদ করতে পারে মানে ভেদ করার পরে তার ভেলোসিটি কত হয়ে গেছে বলো? 0 হয়ে গেছে। কথা বুঝতে পারছো? কেবল ভেদ করতে পারে, বলছো বাধা দানকারী বলে মানে বাধা দিয়েছে না, বাধা দিচ্ছে দেখে থেমে গেছে, নাকি থামতো জীবনে? এটা চলতেই থাকতো। সবসময় কী করে এটা বাধা দিবে না? বাধা দানকারী বল মানে এফ চাইছে, আর বাধা দানকারী বল কি এই দিকে হবে না, তার গতির বিপরীত দিকে হবে, বুঝতেছো? তাহলে এফ চাইছে। এমন আমরা ফর্মুলা কি জানি? কৃতকাজ ইকুয়ালস কি বলো? আচ্ছা আমরা সরাসরি ডাব্লিউ ইকুয়ালস কি বলো? ডেলিকে উপর লিখে নেবে, কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী, ঠিক আছে? ডাব্লিউ ইকুয়ালস কি বলো? ডেলিকে। তো ডাব্লিউ মানে কি? ওয়ার্কের ফর্মুলা কি বলো? এফএস না, এফএস। আর ডেলিকে মানে কি বলো? হাফ এম ইউ স্কোয়ার মানে স্কোয়ার, ইউ কিন্তু বড় আর ভি কিন্তু ছোট, বুঝতেছো? তাহলে এফ বের করতে চাও, আর এস কত বলো? 0.21 না, বুঝতেছো নাকি? ইকুয়ালস টু হাফ এম কত বলো? 14 × 10⁻³, আর আদিবেগ কত বলো? 3.6 এর স্কোয়ার মাইনাস এটা তো 0,
কথা সবাই বুঝছো কিনা? তাহলে কী হয় বলো, এফ কত হবে বলো, উপরে হাফ ইন্টু 14 × 10⁻³ ক্যালকুলেটর বসায় দাও, ইন্টু 3.68² ওভার 0.21। দেখো কোথায়, এটা তোমার এফ। সবাই কি বুঝছো? তাহলে কত আসলো 0.43 আনসার, ঠিক আছে? হ্যাঁ, এই অ্যান্সার। নেক্সট বলো 2 নম্বর। এই ম্যাথটা একটা কমন একটা ম্যাথ, বুঝছো? 2 নম্বর এই ম্যাথটি একটু ইম্পর্টেন্ট দেওয়া হতো সবাই, এই ম্যাথটা পরীক্ষা আসে। কি বলছে 2 নম্বর, 10 কেজি ভরে একটা বস্তুকে 5 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। তাহলে মনে করো এটা হচ্ছে একটা 10 কেজি ভরে একটা বস্তু, তাহলে এম কত বলো, 10 কেজি ভরে একটা বস্তুকে 5 মিটার উঁচু, মনে করো এটা হচ্ছে সারফেস মানে ভূমি। হ্যাঁ, তাহলে হচ্ছে ভূমি কয় মিটার উঁচু থেকে, এইচ হচ্ছে 5 মিটার, 5 মিটার উঁচু থেকে কী করছো, ফেলে দেওয়া হলো। বস্তুটি একটি প্যারেকের উপর পড়ে পড়লো। প্যারেকটি তীক্ষ্ণ প্রান্ত মাটি স্পর্শ করে স্পর্শ যুক্ত ছিল আর কি। তাহলে মনে করো একটা প্যারেক আছে এখানে, ভালো করে বুঝো জিনিসটা, একটা কি আছে, প্যারেক আছে। আর প্যারেকের যে তীক্ষ্ণ প্রান্ত মানে কি, চিকনা প্রান্তটা এখানে আছে, তাহলে কি ভিতরে ঢুকে যাবে না? এটার উপর যদি এসে পড়ে, ঠিক এটার উপরে পড়ে, তাহলে কী হবে, বুঝতেছো কথাটা? এটার উপরে ঢুকে যাবে ভিতরে। মাটির গড় প্রতিরোধ বল মানে কি, যখন ঢুকতে চায় তখন কি একটা বাধা দেয় না? তাহলে এই গড় প্রতিরোধ বল কত, এফ কত দেওয়া আছে বলো, 490 এত নিউটন দেওয়া আছে। বলছে প্যারেকটি মাটির ভিতরে কতটুকু ঢুকবে, মানে প্রবেশ করবে, ঠিক আছে? তাহলে এই কতটুকু ঢুকছে, এটা মনে করে সাপোজ এটা এখানে ছিল, এটা পরবর্তীতে মনে করে এখানে চলে আসছে, তাহলে এটা যে যতটুকু ঢুকছে এটা কি এস না? কতটুকু ঢুকছে এটা মনে করো, হ্যাঁ পুরোটা সমানে, হ্যাঁ দৈর্ঘ্য সহজ। তাহলে এটা মনে করে এসটুকু ঢুকছে, এটা তার দৈর্ঘ্য চেয়ে বেশি ঢুকতে পারে, তার দৈর্ঘ্য চেয়ে একটু কমও ঢুকতে পারে। মনে করি যে কলম আছে, তো এটার উপর যদি পরে ফুল কলমও ঢুকে যেতে পারে, আবার অল্প একটু ঢুকতে পারে, তো কত ঢুকছে এটা বের করবো না। কথা বলছো দৈর্ঘ্যের সাথে কোনো ব্যাপার নেই না। হ্যাঁ, বুঝছো কোয়েশ্চেনটা, বুঝছো? তাহলে আমরা কাজ শক্তি বলতে কি জানি, উপর লিখে নেবে কাজ শক্তি বলতে অনুসারে ডাব্লিউ ইকুয়ালস কি বলো, ডে লিখে না, ডাব্লিউ মানে কি বলো, এফএস। আর এখানে স্পিডটা কি ছিল, ইউ কত বলো তো, 0 না? একটা বস্তু নর্মালি পড়তেছে বা মুক্তভাবে পড়তেছে, তাহলে স্পিড কত বলো, 0। আর এখানে বেগটা কত, এই যে এখানে পড়ার পরে যে বেগটা, এটা বের করতে পারো না, এটা কি ভি না? বের করে ভালো বলো, বি স্কোয়ার ইকুয়ালস কি বলো, ইউ স্কোয়ার প্লাস 2gh না? ঠিক আছে, ইউ কত, আদি বেগ কত, 0 না? আর 2 × 9.8, আর এইচ কত বলো, 5 না? কত আসে, কত, 98, রুট করে দাও, 7√2, ঠিক আছে? বলো এই, ও রুট তো লাগবে না, বি স্কোয়ারই তো লাগবে আমার। বলো ইকে ফর্মুলা কি ছিল, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নাকি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইউ তো 0 আর ভি আছে, বুঝছো? এটা এখন লিখুন 90 থাকে। আচ্ছা বলো কি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার না? তাহলে বলো এফ চাও নাকি, তাহলে এফ কত হয় বলো, ও এস চাও, তাহলে এস কত হয় বলো, অনেক সব পরীক্ষায় এফ চাই, বুঝছো? এই ম্যাথই মনে সামনে আসে আমার। তাহলে কোথায় এফ ডিভাইড করো না, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ, জাস্ট মান বসে দেয় অ্যান্সার। তাহলে হাফ এম কত বলো, 10, আর ভি স্কোয়ার কত বলো, 98 মাইনাস 0, আর এফ কত বলো, 490। 9.9 × 10⁻³ অনেক অল্প একটু ঢুকবে, বুঝছো? এটাই ঢুকবে এত মিটার, ঠিক আছে? 9.9, হ্যাঁ 10⁻³ এইগুলো পারতে পারে একই কথা, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? নেক্সট বলো, এটা উল্টো ম্যাথ দেখো, এটা তোমাদের সেম ম্যাথ না, ধরো মাত্র যেটা করলাম, 5 কেজি ভরে একটা বস্তু 5 মিটার উঁচু একটা স্থান থেকে প্যারেকের উপর পড়লে প্যারেকটি মাটির ভিতরে 10 সেন্টিমিটার ঢুকে যায়, মানে এস, বুঝছো? যতটুকু ঢুকছে, বলছে মাটির গড় প্রতিরোধ বল কত, পারবো না? এটা উল্টো ম্যাথ, তো এই ম্যাথটা পরীক্ষা আসে বেশি, গড় প্রতিরোধ বল কত, এটা বেশি আসে, আগেরটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট দেওয়া। আগেরটা অত বেশি দরকার নাই, আগে জাস্ট ইম্পর্টেন্ট লেখা নাও, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি আসে। এর তোমরা 3 আমরা করে নিই এসডব্লিউ, হ্যাঁ 3 হচ্ছে এসডব্লিউ, লিখে দিলাম, ঠিক আছে? 3 দিলাম এসডব্লিউ, ঠিক আছে? নেক্সট বলো 4 দেখো কী বলছে বলো, 6 কেজি ভর বিশিষ্ট একটা বস্তু স্থির অবস্থায় ছিল। তাহলে এই যে একটা 6 কেজি ভর বস্তু, এই কোয়েশ্চেন আমাদের রুমে যদি করে জাস্ট ছিল একবার, বুঝছো? একদম পিচ্ছে একটা ম্যাথ। এই যে এম হচ্ছে 6 কেজি, 6 কেজি ভর বিশিষ্ট একটা বস্তু স্থির অবস্থা ছিল, মানে আদি বেগ কত বলো, 0। একে 30 নিউটন বল অ্যাপ্লাই করছো, তাহলে এফ কত বলো, 30 নিউটন। 30 নিউটন বল প্রয়োগ করার ফলে বল 10 সেকেন্ড ধরে কাজ করছে, তাহলে 10 সেকেন্ডে কি এটা এনে বসে থাকবে, সামনে চলে যাবে না? মনে করো এটা এনে চলে আসছে, টাইম কত বলো, 10 সেকেন্ড। তাহলে এনে একটা এসে বেগ পাবে না, সে বেগটা তোমার বলে নেই, এটা বের করা লাগবে আর কি। বলছে 10 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে, গ নম্বরে কী বলছে বলো, 10 সেকেন্ড পর গতিশক্তি করতে পারবো না, 10 সেকেন্ড পর গতিশক্তি করতে পারবো না, গতিশক্তি ফর্মুলা কী বলো, হ্যাঁ একে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, বুঝছো না?
তো সেটা মাইনাস করে দিলে হ্যাঁ বলতে পারো, কিন্তু তোমার কাছে কিন্তু গতিশক্তি চেঞ্জ চাই নাই, তোদের খেয়াল করে দেখছো, মানে বলছো 10 সেকেন্ড পরে গতিশক্তি কত, তুমি যদি ডাব্লিউ ইকুয়ালস টু ডেলিকে করো ও কথাটা বুঝছো, বলতেছে ডাব্লিউ ইকুয়ালস টু ডেলিকে দিয়ে কথা, এটা পরেরটা বলছিলাম, এটা পরেরটা চেয়েছে কাজ শক্তি বোধ মেনে চলে কিনা, আর এটা যদি করো তুমি তো ডেলিকে পাবো, তোমার তো ইকে দরকার। না না ডেলিকে মানে তো হাফ এম স্কয়ার মাইনাস হাফ এম হ্যাঁ। স্কয়ার ওভাবে করলে তুমি তো আদি একটা আবার আদি গতিশক্তি মাইনাস করা লাগবে, বুঝছো? এটা জানবা, এটা সরাসরি করো, ইকে মানে কি হাফ এম স্কয়ার না? তোমার কোশ্চেন অ্যান্সারটা পাইছো নাকি পাও নাই? পাও নাই? আচ্ছা তোর কোশ্চেন অ্যান্সারটা কি, কোশ্চেনটা কি করছে রাখবো, ওর কোশ্চেন হইতেছে যে আমি ডেলিকে করলে এটা থেকে মাইনাস করলে তো এটা পাইতেছি, কিন্তু সরাসরি তুমি এটাই করো, বুঝছো? তাহলে তো হইতেছে। বলো এন স্পিডটা কেন বের করবো? টাইম দেওয়া আছে, বাচ্চারা শিখছে না ভেহিকলস টু ইউ প্লাস এটা 19 শিখে আসছো না, ভেহিকলস টু ইউ প্লাস এটা ইউ কত, আদিবেগ না আদিবেগ কত বলো? 0, আর এই কত? বলে না এ বলে না কেন, ভাই করতে বলো না এফ ইকুয়ালস টু এম এ দিয়া, হ্যাঁ বলা লাগবে। এফ কত আছে 30 না, আর এম কত বলো 6, আর এই হচ্ছে জানি না, তাহলে এই কত 5 না, এটা বুঝছো কিনা? তাহলে এই বসে তো 5, আর টাইম কত বলো 10 সেকেন্ড, তাহলে কত 50 না, শেষ ম্যাথ। হাফ এম কত বলো 6, আর ভেলোসিটি কত 50 আর স্কোয়ার, কোথায় বলো তো? হ্যাঁ ঠিক আছে, 7500 এত জুল। আর ঘনমারে কি বলছে বলো? বলছে উদ্দীপকের ঘটনাটা কাজ শক্তিবোধ মেনে চলে কিনা ব্যাখ্যা করো। তাহলে কাজ শক্তিবোধ কি ছিল? ডাব্লিউ ইকুয়ালস টু ডেলিকে লাগে ডাব্লিউ বের করি, ডাব্লিউ ফর্মুলা কি বলো? এফএস না, বলো তো কতটুকু ডিস্টেন্স কভার করছে সেটা বের করতে পারবা। এস এর ফর্মুলা কি ছিল? 19 শিখছো না, বলো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ কত 0 না, তাহলে পুরো পার্টটা 0 না, প্লাস হাফ এ কত বলো হচ্ছে এ 5, আর টাইম কত বলো 10 সেকেন্ড, কোথায় বলো তো এটা? হ্যাঁ হাফ দিছো, আড়াইশো না, 250 মিটার, তাহলে বর্ষাটা এফ কত বলছিল? 30 নিউটন অ্যাপ্লাই করছিল না, 30, আর এস কত বলো 250, তো বর্ষাটা 250, তো 7500 না, এত জুল। আর কি বলো একটা কি ছিল? ডেলিকে, ডেলিকে মানে কি বলো? হাফ এম কি ভি স্কোয়ার মানে সি স্কোয়ার না, তাহলে হাফ এম কত বলো 6, আর ভি স্কোয়ার কত? এই তো ভি স্কোয়ার কত হয়েছিল 50, এই যে এখানে ভেলোসিটি কত হয়েছিল 50 হয়েছিল না, এই হিসাব বুঝতেছো, মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি কত 0, তাহলে কোথায় বলো একই না, তাহলে বলতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু কি বলো ডেলিকে, তাহলে অর্থাৎ কি কাজ শক্তি বলতে মেনে চলছে অলওয়েজ সব প্রিন্সিপাল সবগুলো মাইনে চলে মনে রাখবা, জাস্ট ফ্রিকশন থাকলে মানে না, ফ্রিকশন তো আর তোমাদের নাই সিলেবাসে, তো মানবে অবশ্যই ফ্রিকশন তোমাদের নাই। হ্যাঁ ফ্রিকশনে ঘর্ষণ। আচ্ছা 5টা একটু পরে করতেছে, আগে 6 দেখে নাও, 6 পারলে 5 করো, এগুলো একটু ঝামেলা ভালো করে বুঝো। বলছে ভূমির সাথে এটা হচ্ছে গাড়ি আছে, হ্যাঁ বা বুঝতে পারছি, ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আনত একটা মসৃণ তল বরাবর একটা বস্তু অভিকর্ষে টানে স্থির অবস্থা হতে, একটা বস্তু যদি আনত তল রেখে দাও এটাকে আপনি পড়বে না, একটা বস্তু মনে করে যাই আমরা হাত রাখলাম অ্যাঙ্গেলে রাখলাম, হাতে যদি একটা বস্তু রাখে এটাকে আপনি নিচে দিকে পড়বে না, এটা কেন পড়ে বলো তো? বিকজ অফ ইটস ওয়েট, বুঝছো, মানে গ্রেভিটেশনাল কি বলো এক্সেলারেশন বলো, সমস্যা নেই। হ্যাঁ পরে কি বললাম? একটা বস্তু অভিকর্ষ টানে স্থির অবস্থা হতে, আর পড়তেছে থেকে আমরা কেমন বলতো স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা হতে চলন গতিতে 9.8 মিটার দূরত্ব অতিক্রম করার পর কত বেগ লাভ করবে, কথাটা কিছু বুঝছো? এই তো হয় যে কানত তল আছে ভূমির সাথে 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল কি ভূমির সাথে নিবা নাকি ভার্টিক্যালের সাথে নিবা? এই জন্য অ্যাঙ্গেল লিখছি ভার্টিক্যালের সাথে, বুঝছো 60, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা মসৃণ তল বরাবর একটা বস্তু অভিকর্ষ টানে স্থির অবস্থা হতে, স্থির অবস্থা মানে কি? এনে ভেলোসিটি কত বলো 0, স্থির অবস্থাতে চলন গতিতে 9.8 মিটার, তাহলে এখান থেকে শুরু করছে চলা, সে মনে করে 9.8 মনে করে এখানে আসছে, এটুকু হচ্ছে 9.8 মিটার দূরত্ব অতিক্রম করার পর কত বেগ লাভ করে, মানে বেগ চেয়েছে, বুঝছো? দেখো ফিগারটা দেখো তাহলে বুঝবো। 6 নম্বর, মনে করো একটা বস্তু আছে এখানে, ভালো করে বুঝো জিনিসটা, বলো তো এই অ্যাঙ্গেলে কত বলছিল 30 ডিগ্রি, আর বস্তু মাস 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার তো একটা বস্তু, হ্যাঁ তাহলে এখানে ছিল বস্তুটা, মনে করো বস্তুটা এখানে ছিল, আর এটা কত এই কত মিটার চললো বলো তো? 9.8 মিটার, তাহলে মনে করো এখানে আসছে 9.8 মিটার, মানে এইটুকু হচ্ছে এটা এস, কত বলো 9.8 মিটার, ঠিক আছে? তাহলে বলছে এখানে যা আসছে তার স্পিড কত, আর এনে তার স্পিড কত ছিল বলো? 0 ছিল না, স্পিড এনে 0 ছিল, তাহলে বলছে এনে স্পিড কত, ভেলোসিটি কত? কালার পেন আছে তোমাদের কাছে? যেহেতু কালার পেন, এই জিনিসটা অনেক সিরিয়াসলি বুঝো, মানে নাহলে কিন্তু বুঝবো না। এই যে একটা বস্তু আছে, বলতে এই বস্তুর ওজন কাজ করে অলওয়েজ কোন দিকে? মনে করো আমি জি ধরলাম, এই বস্তুর জি ধরতেছি, বাট আসলে দেখানো উচিত ডাব্লিউ মানে এম জি দেখানো উচিত, এটা আমি পরেরটাতে দেখাচ্ছি, বাট এটা তো ত্বরণ নিয়ে কাজ করতেছি, এই জন্য ত্বরণ দিয়ে দেখাচ্ছি। বলতো জি কাজ করে অলওয়েজ কি নিচের দিকে না? জি কাজ করে অলওয়েজ কোন দিকে বলতো?
তাইলে একটা আনত তলে একটা বস্তু যদি মনে করো একটা আনত তল আছে এনে যদি একটা বস্তু রেখে দাও তাহলে বলতো এটা কি আপনা আপনি নিচের দিকে পড়ে না? আনত তলে একটা বস্তু রেখে দিলে সেটা কি হবে বলো? আপনা আপনি নিচের দিকে পড়ে। কেন? তার ওজনের জন্য। কেন? তার তোমরা যেটা বলছিলে অভিকর্ষ ত্বরণের জন্য, একই কথা। ওজন মানে তো এমজি, তাহলে ওজন বলা আর অভিকর্ষ ত্বরণ বলা একই কথা। আচ্ছা এখন দেখো, তোমার এই বস্তুটা কি 30 ডিগ্রি অ্যাঙ্গেল? এটা ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল বলো 30। তাহলে আমি বলতে পারি এই অ্যাঙ্গেল হচ্ছে 60, বলতে পারি 60। এখন এই যে বস্তুটা এদিকে পড়তেছে, এই যে বস্তুটা এদিকে পড়তেছে বলো তো, এই অ্যাঙ্গেল যদি 60 হয়, যে অ্যাঙ্গেল যদি 60 হয় বলো তো, এই অ্যাঙ্গেল কয় ডিগ্রি? মানে বস্তুটা যে পড়তেছে না আপনার পড়তেছে না, 30 ডিগ্রি। আমি এটার উপাংশে ভাগ করতেছি, আমি এটা উপাংশে ভাগ করতেছি, এটা 60 মানে এটা 60 না? কেন যদি এই দেখো, এই যে ভালো করে বুঝো, এটা মনে একটা লম্ব, এটা মনে একটা লম্ব, আর এটা হচ্ছে সেই তলটা আনত তল বলতো। এনে যদি লম্বা আরেকটা নিই তাহলে বলতো এনে অ্যাঙ্গেল কত হয়েছে? যেটা হয়েছে এনে অ্যাঙ্গেল কি সেম হবে না? যদি এনে একটা লম্বটা নিই তাহলে এই অ্যাঙ্গেল কি সেমই হবে না? মানে একটা স্ট্রেট লাইন আছে মনে করো, এই স্ট্রেট লাইনের সাথে এটাও লম্ব হইলে এটাও লম্ব হইলে এটাও লম্ব হইলে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সমান না? বাচ্চাদের গেলে বলে আসছে কী বলে সমুদ্র কী জানি কী কোন জানি বলে, একান্তর কোণ বিপ্রতীপ কোণ কী জানি কোন পরে আসছে না, এগুলো আমার মনে নেই, এগুলো বাচ্চাদের জন্য পড়ছো 70 এগুলো বই আসছে, ক্লাস 70 বই আসছে, এগুলো আমার মনে নেই। বুঝছো জিনিসটা? এই আর কি। তাহলে এই অ্যাঙ্গেলটা বুঝতেছো, এটা আমি ফিগারটা সুন্দর করে ফ্রেশ করে ফিগার আরেকবার রাখতেছি, এটা অনেক হজবরল এই ফিগারটা ভালোভাবে বুঝছো। এই জিটাটা আমি দুটো অংশে ভাগ করতেছি, তোমরা ইয়ার ভেক্টরের বই আসছো না, ভেক্টর চ্যাপ্টার ভেক্টরের বই আসছো না, ভেক্টর 2 চ্যাপ্টার 2-তে এই জিটাটা আমি দুটো অংশে ভাগ করতেছি। মনে করো সাপোজ এটা থিটা, এই থিটা 60 ডিগ্রি থিটা ধরো, তাহলে এটাও কি থিটা না? তাহলে আমি লিখতে পারি যত এই জিটার দুটো অংশে ভাগ করতে পারি না, একটা হচ্ছে এইটা আরেকটা হচ্ছে তার এদিকে, ঠিক আছে? এখন যদি এটা থিটা হয়, এটা যদি থিটা হয় বলো তো এটা কি হবে? জি কস থিটা না? এটা কি জি কস থিটা না? আর বলো তো এটা কি হবে? জি সাইন থিটা না? দেখো এই জিনিসটা বুঝছো কিনা? দুই ভাগ করছিলাম, আমি চাইতেছি এই জিটা হচ্ছে লব্ধি, আমি এই দুটো ভাগে ভাগ করতেছি, আমি দেখাইতেছি এই যে বস্তুটা নামতেছে এটা কেন নামতেছে, মানে তার কোন উপাংশের জন্য নামতেছে, আমি এটা দেখতে চাইতেছি। আমি আরেকবার একটু ফিগার রাখি, এটা অনেক হজবরল হয়ে গেছে। সাইন দিছি কেন? এটা তো থিটা না? এটা থিটা না? তো এটা যদি থিটা হয় তাহলে থিটার সাথে কি কস না? মনে আছে তোমরা পড়ছো এগুলো ভেক্টর করে আসছো ভাই। এই দাও এটা মনে করো, এই দাও এটা হচ্ছে এফ মনে করো, এটা এফ মনে করো, একটা বল এফ, আর এটা ভূমির সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে এটা কি তো এফ কস থিটা হইতো না? যার সাথে থিটা সেটার সাথে কিন্তু কস, আর অন্যটার সাথে কি তো বলো? এটা পরে আসছে না অনুমিক উপাংশ উলম্ব উপাংশ, আমি জাস্ট উপাংশ ভাগ করতেছি। আমি ফিগারটা আরেকবার কি ভালো করে বুঝো। মনে করে এটা হচ্ছে আনত তলটা, এটা হচ্ছে বস্তুটা, বুঝছো? এই বস্তুটা নিচে দিকে পড়তেছে না? তাইলে আবার একটু দাও ফিগারটা, এটা মনে করো বস্তুটা, ঠিক আছে? আর এই বস্তুটা মনে করো এখানে আসছে পরবর্তীতে, এখন দেখো এ অ্যাঙ্গেল কয় ডিগ্রি? এটা 30 ডিগ্রি ছিল না? তাহলে এই অ্যাঙ্গেল কয় ডিগ্রি? 60 ডিগ্রি না? ভালো করে বুঝো। তাহলে আমি মনে করো এই পয়েন্টে একটা লম্ব টান দিয়েছি, এই যে এই পয়েন্টে, আমি এই পয়েন্টে কী করতেছি বলো? এই যে এই পয়েন্টে লম্ব টান দিয়েছি, তাহলে এটা যদি 60 হয় বলো এই অ্যাঙ্গেল 60 না? আমি যেহেতু এই পয়েন্টে লম্ব টানছি তাহলে এই অ্যাঙ্গেলে কত হবে? যে অ্যাঙ্গেলে কত 60 হবে, এই লাইনের সাথে এই লাইনটা, এটা 60 হবে, বুঝছো? মানে আমি থিটা ধরতেছি মনে করো, এটাও থিটা মনে করো, ঠিক আছে? এটা কি ছিল? জি ছিল না? তাহলে এই জিটা হচ্ছে লব্ধি, এই জিটা কি বলো? তাহলে এটার আরেকটা উপাংশ ভাগ করা লাগবে না? এর একটা উপাংশ, এটা আরেকটা উপাংশ এদিকে না, ভিতরের দিকে না? যত এটার সাথে লম্ব না, বুঝছো জিনিসটা? তাহলে এটা হচ্ছে লব্ধিটা, এই যে এটা হচ্ছে লব্ধিটা, আর এটা কি বলো? দুটো উপাংশ। তাহলে এটার সাথে থিটা না? বলো এটার সাথে কি আছে? যে এটার সাথে আছে কি থিটা, তাহলে এটা হবে জি কস থিটা, আর এটার সাথে যেহেতু থিটা নেই তাহলে এটা কি বলো? জি সাইন থিটা। এখন বলো তো এই যে বস্তুটা যে নিচের দিকে নামে বলো তো কার জন্য নামে? তাহলে তোমরা বলতে পারবা? হ্যাঁ, লব্ধি তো না, আমরা তো লব্ধিটা দুটো ভাগ করে ফেলছি, তো জি নাই, একটা হচ্ছে জি কসের, একটা হচ্ছে জি সাইন থিটা, মানে জি তো আর নাই, যেটা ভাঙিয়ে ফেলো না, ভাঙিয়ে গেলে একটা জি কসের, একটা হচ্ছে জি সাইন থিটা। এই বস্তু নিচের দিকে নামে কেন? এই বুঝতেছি কিছু? জি কস্তিটার জন্য সেই বস্তুটা আপনি নিচে দিয়ে নামে, আর জি সাইনটির জন্য কি হয়? বস্তুটা ভিতর দিকে ঢুকে যেতে চায়, রাস্তার ভিতরের দিকে কি করতে চাই? ঢুকে যেতে চাই, বুঝছো? রাস্তা তো প্লাস্টিক দিয়ে নামাইতেছো না, রাস্তা কি প্লাস্টিক দিয়ে বানাও? বুঝতেছি, রাস্তা কি প্লাস্টিক দিয়ে বানাও যে ভিতর ঢুকে যাবে? বুঝতেছো? প্লাস্টিক বা মনে করো যেগুলো ডিফর্ম হইতে পারে, ডিফর্ম মানে তো বুঝো, ডিফর্ম মানে কি? আরে বাংলা ভাষা বুঝে যেতেছে, ইংলিশ ভার্সনে পড়তে হচ্ছে, আমি ইংলিশ ভার্সনে গেছি, আমি ভার্সিটি উইটা, বুঝছো? আগে তো বাংলা ভার্সনে ছিলাম। ডিফর্ম মানে কি? ডিফর্ম, আরে ডিফর্ম শুনো না ওয়ার্ডটা? মনে করেন এই যে ব্যাগ আছে, এই ব্যাগটা কি ডিফর্ম হবে না? চাপ দিলে এই যে হইতেছে না জিনিসটা, এটা বলো ডিফর্মেশন, বুঝছো? নাউন হচ্ছে ডিফর্মেশন, আর ভার্ব হচ্ছে ডিফর্ম। তো এই ডিফর্ম হয়ে যায় না বস্তুটা, বাট রাস্তা তো ডিফর্ম, মানে রাস্তা তো কি দেওয়া কনক্রিট দেওয়া নিয়েছ, সলিড না জিনিসটা, এটা অনেক শক্ত। তাহলে এই জি সাইনটিরা আসলে কাজ করতেছে না, কাজ করতেছে কি বলো? অনলি জি কস্তিরা, নিচের দিকে, এই জন্য বস্তু নিচের দিকে কাজ করতেছে। এই জন্য তুমি যদি খারাপ রাস্তায়, একটা রাস্তা আনত দল আছে, একটা রাস্তা কি আছে বলো? আনত আছে, তাহলে তুমি যদি এই রাস্তায় তুমি যদি ব্রেক তোমরা যারা তোমরা গাড়ি চালাইছো কেউ রিয়া তো চালাও নাই,
আচ্ছা সাইকেল তো চালো, সাইকেল চালালে বুঝবা। যদি খারাপ রাস্তায় তুমি ইয়া করতে চাও, দাঁড়িয়ে থেকে কষ্ট হবো না, তোমার পা দিয়ে রাখতে হবো না, লাইক থাকতে পারবা। আর যারা বাইক চালাইছো, বাইক কী করবা, গিয়ার কিন্তু নিউট্রাল রাখলে থাকবে না, কিন্তু নিউট্রাল রাখলে সে কী করবে, আপনার নিচে নামতে চাইবে, তাহলে পা দিয়ে সাপোর্ট দেওয়া লাগবে। গিয়ার রাখতে হবে, গিয়ার রাখলে সে মানে আটকে থাকবে, বুঝছো, কারণ সে নিচে থেকে আপনার নামতে চায়। তো তোমার যদি এটা থামাইতে চাও, তাহলে পিছন থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা লাগবে, না থাকবে না। কথা বুঝছো? এখন বলো এই কোশ্চেন চাইছে কি, বলো 9.8 মিটার গেছে না, তাহলে তোমার কাছে কি বলছে, এখানে আসার পরে তার ইয়া কত, কোশ্চেন হচ্ছে যে জি কেন নিচের দিকে টানবে না? জি কেন নিচে দিকে, তাহলে কোন দিকে টানতেছে? জি তো নিচে দিকে টানতেছে। এইটা না বললে নিচের দিকে টানতেছে। আমি তো জি বাদ দিলাম ভাই, এই জি বাদ দিয়ে তো দুটো অংশ ভাগ করলাম, তাহলে বলতে চাইতেছি জি তো বাদ দেওয়া। যদি জি থাকতো তাহলে জি এর একটা অংশ এদিকে থাকতো, একটা এদিকে থাকতো। আমি তো জি বাদ দিয়ে একটা অংশ এদিকে দেখতেছি, একটা এদিকে দেখছি। শুধু জি থাকলে তো এটা বাদ এটা বাদ, তাহলে তো জিনিসটা বুঝবা না যে জি তো দুটো ভাগে ভাগ করতেছে। মনে করে যেটা কলম আছে, এই কলমে যদি এদিকে ফোর্স করি, ভালো করে বুঝো, এই যেটা বস্তু আছে, এই বস্তুর যদি এদিকে ফোর্স করি তাহলে কি বস্তুর এদিকে আসবে না? আর বস্তুটা যদি উপর দিকে ফোর্স করি তাহলে কি উপর দিকে যাবে না? আর এমন যদি যেটা বস্তু আছে, মনে করো একটা অ্যাঙ্গেলে মারতেছো বস্তুটাকে, ফোর্স অ্যাপ্লাই করতেছো, তাহলে কি বস্তুটা মাঝখান দিয়ে যাবে না? কারণ কি তার লব্ধি বরাবর যেতেছে। যদি একটা অ্যাঙ্গেল অ্যাপ্লাই করো ফোর্স, তখন সেই বস্তুটা কী হয়, একটা অ্যাঙ্গেলের সাথে যায়, বুঝছো? আর যদি হরিজন্টালি অ্যাপ্লাই করো তাহলে হরিজন্টালি যাবে, ভার্টিক্যালি অ্যাপ্লাই করলে ভার্টিক্যালি যাবে, মানে একটা অ্যাঙ্গেল অ্যাপ্লাই করলে সেটা কি অ্যাঙ্গেলে মুভ করবে। কথা বুঝছো? তাহলে আমি দেখাতেছি তোমাকে প্রপারলি বোঝানোর জন্য তোমার এগুলো বুঝা লাগবে, উপাংশ বুঝা লাগবে না, তুমি বুঝবো না কোনটা কোন দিকে কাজ করতেছে। তাহলে বলো তো এই বস্তুটা নিচে দিকে নামে কেন? বিকজ অফ জি কস্তির জন্য। যারা গরিব আছো মুখস্থ রাখবা, বুঝছো, অনেকে এই জিনিসটা মুখস্থ রাখে, বন্ধু করে দেবো। তাহলে তোমার কাছে কি চাইছে, এস হচ্ছে 9.8 মিটার, 9.8 মিটার দূরত্ব অতিক্রম করার পরে তার কি চাইছে, বেগ চাইছে না? তাহলে বলো বেগের ফর্মুলা জানি না, বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2GS বা 2AS লাগবে। 2 কি লাগবে বলো? AS লাগবে কেন? কারণ বস্তুটা তো ত্বরণের জন্য নামতেছে, বস্তু কি তার অভিকর্ষ ত্বরণের জন্য নামতেছে? বস্তুটা তার ত্বরণের জন্য নামতেছে, অভিকর্ষ ত্বরণ না, মানে অ্যাকচুয়ালি হচ্ছে অভিকর্ষ ত্বরণ একটা উপবংশের জন্য নামতেছে। একটা বস্তু সরাসরি যদি নিচে দিকে নামতো, একটা বস্তু যদি সরাসরি নিচে দিকে নামতো তাহলে তুমি জি দিতা। বাট একটা বস্তু কি উপাংশ পুরো অ্যাপ্লাই করতে পারতেছে, একটা নির্দিষ্ট অংশ অ্যাপ্লাই করতেছে না, মানে পুরা জি কিন্তু কাজ করতেছে না, কাজ করতেছে কি একটা পার্ট বা একটা উপাংশ বা একটা কম্পোনেন্ট। এই জন্য আমি এই লিখবো, এই জায়গায় জি কষ্টটা হবে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় জি কস্তিটা। কথাটা বুঝতে পারছো? তাহলে সেই ত্বরণটা কি বলো, জি না, জি কস্তিটা। কথা বুঝছো? বাট তোমরা 9 থেকে কিন্তু এরকম কোনো আনন্দ তোলে ম্যাথ করো না কেন, মানে ঝামেলা, অ্যাঙ্গেলের ব্যাপার সবার আছে। তোমরা কি করছো, শুধু উপর থেকে নিচে নামতেছো, তোমরা নিচ থেকে উপরে উঠতেছো বস্তু, এরকম ম্যাথ করে আসছো রাইট। কথাটা বুঝতেছো? তাহলে এই মানে কি বলো, জি কস্তিটা। এ মানে কি বলো, হ্যাঁ, তাহলে জি কত 9.8 না, আর কস কত ডিগ্রি ভাই, কস কিন্তু অ্যাঙ্গেল নিবে উপরটা, বারবার বলতেছি, পরীক্ষাকে ভুল করে দিয়েছো না। এটা 30 ডিগ্রি আছে হরিজন্টালের সাথে, তুমি নিবা কার সাথে বলো, ভার্টিক্যালের সাথে। তাহলে কত 60 ডিগ্রি না, কস 60 মানে কি হাফ না, তাহলে 4.9 আসবে, বসে দাও। ইউ কত 0, একটা বস্তু এমনি পড়তেছিল, তাহলে 0 প্লাস 2 ইন্টু 4.9, আর এস কত 9.8 না, তাহলে ধরতে কত আসে, এটা ভি স্কোয়ার আসবে, এটা পরে ভি বের করে ফেলো, 16 না বিবে করব। এটা কত আসছে, এটা 96.04 96.04, আর এটা কত আসে 9.8 9.8, এটাই অ্যান্সার। বলছো তাহলে 9.8 মিটার স্পিড হবে, 9 মিটার পার সেকেন্ড হবে তার স্পিড। ম্যাথটা কিন্তু কঠিন না, এই জিনিসগুলো বুঝা লাগবে তোমার, বুঝছো? এই ম্যাথটা আরও ক্লিয়ার হবে 5 নম্বরের মধ্যে, তোর পরীক্ষায় 5 নম্বর আসবে, তোর পরীক্ষায় আসলে এই 5 নম্বর আসবে, বুঝছো? এনে শুরু করি। দেখো কী বলছে, একদম হুবু এই ফিগারটা, এই পরীক্ষায় এই ম্যাথটা আসে, কিন্তু ফিগার দিবে না, কিন্তু এটা ফিগার তোমাদের বোঝানোর জন্য দিয়েছে এখানে, বুঝছো? হ্যাঁ বলো, দেখো এটা দেখো, এই ম্যাথটা দেখো, 2000 কেজি ভরের একটা গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, পরীক্ষা কিন্তু এটা হুবু আসে, বুঝছো? এটা পরীক্ষা ঘ নাম্বার দেয় ক্রিয়েটিভ, আর ঘ নাম্বার ধরনের ঠিক আছে। 2000 কেজি এই ম্যাটটা পরীক্ষা আসবে বলুন, পারো না কেন জানি। 2000 কেজি ভরে একটা গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে এই যে একটা আনন্দ তল আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি কোণে রাস্তা ধরে 16 মিটার পার সেকেন্ড নিচে দিকে নামতেছে, তাহলে এর স্পিড কত বলো, 60। নামার সময় গাড়ির চালক হঠাৎ ব্রেক করায়, মনে করেন সামনে একটা পিচ্ছি দেখছে বা কিছু একটা দেখছে, ব্রেক করায় 40 মিটার দূরে গিয়ে থেমে গেছে, বলছে গড় প্রতিরোধ বল কত, মানে এটা গড় প্রতিরোধ বল মানে বুঝছো, ব্রেক জনিত বল আর কি, পরীক্ষা কিন্তু বলতে পারো ব্রেক জনিত বল কত। তুমি বিটা 0 না, হ্যাঁ ভিটা 0, শেষ বেগ 0 না, যেহেতু থামাই ফেলছে। হ্যাঁ কোন দেখতে বের করব? ব্রেক 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 না, ব্রেক ব্রেক করো না, কোন ব্রেক মানে কোন ব্রেকটা বের করব? ব্রেক তো বের করতে পারবে না, বলছে গড় প্রতিরোধ বল কত, মানে গাড়িটা থামাইতে তোমার কত বল লাগছে, এক্স বের করতে হবে। স্পিড ফোর্স বের করছে। এই দেখো, মনে করো এটা হচ্ছে আনত তলটা, বুঝছো? এটা হচ্ছে আনত, ভালো করে বুঝো জিনিসটা। তাহলে এটা হচ্ছে গাড়িটা, মনে করো এটা হচ্ছে গাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে গাড়িটা, ঠিক আছে? এটা যদি গাড়ি হয়, এই যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি জানি বলতেছিলাম, এম হচ্ছে 2000 কেজি, বলো 2000 কেজি ভরে, একটু কথাগুলো বলো তো একটু। ভরে একটা গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ডিগ্রি বলো 30 ডিগ্রি, কোনে আমার তো রাস্তা ধরে 60 মিটার পার সেকেন্ড, তাহলে স্পিড কত বলো, ইউ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড,
ঠিক আছে, এটা স্পিড হচ্ছে কত 16 মিটার পার সেকেন্ড ইউ 16। তারপরে বলো 40 মিটার দূরে হচ্ছে থেমে যায়। তাহলে এইখানে এসে থেমে গেছে গাড়িটা, থেমে গেছে মানে কি শেষ বেগ 0, তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত বলো এস, এস হচ্ছে কত 40 মিটার। হ্যাঁ পরে বলো বলছে গড় প্রতিরোধ বল কত দিতে হবে, এটা যত করুন না। এই দাও ভালো করে বুঝো সবাই, তোমার এই গাড়ির ওয়েটটা কাজ করতেছে কোন দিকে বলো তো, নিচের দিকে না, ওয়েট কাজ করছে কোন দিকে বলো তো, নিচের দিকে। তাহলে এই অ্যাঙ্গেল কয়দিকে বলো তো, এটা 30 রেখে 60 ডিগ্রি না, তাহলে এদিকে একটা লাইন টানবা একটা উপাংশ, আর এদিকে আরেকটা লাইন টানবা সেটা হচ্ছে আরেকটা উপাংশ। হ্যাঁ এটা যদি তোমার 60 ডিগ্রি হয় তাহলে এটা কয় ডিগ্রি, তাহলে এটা আমি মনে করি থিটা ধরি বা 60 ধরি, ধরো 60 ধরো সমস্যা নেই। তাহলে এটা যদি ডাব্লিউ হয় এটা কি হবে ডাব্লিউ কস 60, আর এটা কি বলো ডাব্লিউ সাইন 60। এই জিনিসটা বুঝছো কিনা সবাই, এটা হচ্ছে উপাংশ একটা, এটা হচ্ছে আরেকটা উপাংশ। এটার জন্য গাড়িটা আপনার নিচের দিকে নামে, আর এটার জন্য গাড়িটা রাস্তা ভিতরের দিকে ঢুকে যেতে চায়। হ্যাঁ বলো ডাব্লিউ কেন ধরলাম, আগের মেথড তো আমার ত্বরণ নিয়ে কাজ করা দরকার ছিল, মানে ত্বরণ দরকার ছিল, এটাতে আমার ওয়েট নিয়ে কাজ করা লাগবে, বুঝছো। তুমি জি লেখো সমস্যা না, একই কথা, জি আর ডাব্লিউতে একই কথা, মানে জাস্ট এম গুণ করবা, তুমি জি লেখো একই কথা। আচ্ছা বলো তো এই যে গাড়ি যদি থামাতে চাও তাহলে তোমার কি একটা ব্রেক করা লাগবে না, তাহলে বলো তো ব্রেকিং ফোর্সটা কাজ করবে কোন দিকে, পিছন দিকে না। গাড়ি যদি সামনের দিকে যায়, সামনের দিকে যেতেছে, তোমার ব্রেক করালে গাড়ি ওই বলে কাজ করে কি পিছন দিকে না, নাহলে তো গাড়ি থামবে না। সিম্পল কমন সেন্স এটা বুঝছো কিনা। তাহলে এই অ্যাপটা বের করতে বলছে, এই অ্যাপটা তোমরা বের করতে বলছে, কোশ্চেনটা বুঝতে পারছো না কি বলবো, সিম্পল না। আমরা কী করবো এটা কাজ শক্তি পদ্ধতি দিয়ে করবো, এই ম্যাটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো। আমরা কী দিয়ে করবো বলো তো, কাজ শক্তি পদ্ধতি দিয়ে করবো। কাজ শক্তির সূত্র কী ছিল বলো, ডাব্লিউ ইকুয়ালস টু ডেলি কেনা, বলো কাজের ফর্মুলা কি, ডাব্লিউ ইকুয়ালস টু কি এফ এস, বলো কাজের ফর্মুলা কি বলো এফ এস না, কাজের ফর্মুলা কি বলো এফ এস। এটা ফাঁকা রাখলাম কেন, এনে কি এফ, এনে এফ অনেক ব্যাপার আছে বলো। এই ডাব্লিউ সাইন থিটা কি কোনো কাম আছে, ডাব্লিউ সাইন থিটা কি করে রাস্তাটা ভিতরে গাড়ি ঢুকাই ফেলতে চায়, বাট এ কি পারে ঢুকাই ফেলতে পারতেছে না, তাহলে এটা কোনো ইফেক্ট নাই। তাহলে ইফেক্ট আছে কার শুধু ডাব্লিউ কস থিটা, মানে কার ইফেক্ট আছে বলো ডাব্লিউ কস থিটা। আর আরেকটা ইফেক্ট আছে কার, এফ এর ইফেক্ট আছে ব্রেক। তাহলে বলো তো এইটা আর এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, যারা স্থিত করছো এই জিনিসটা ভালো বুঝবা, বুঝছো। এটা উল্টা দিকে আছে না, উল্টো দিকে থাকলে কি 180 ডিগ্রি অ্যাঙ্গেল না, স্থিত পড়বো রিয়া, তুমি তো পড়ো না, তুমি পড়ো সেকেন্ড ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ার চ্যাপ্টার 2তে স্থিত, হ্যাঁ তুমি পড়ো নাই। বলো এটা এইদিকে আর এটা হচ্ছে এইদিকে, তাহলে বলো একটা এটা কি অপোজিট না, অপোজিট মানে কি হয় ফোর্স দিলে কি হয় মাইনাস হয় না। এই তোমরা পড়ছো, তুমি ভেক্টর তো পড়ছো, একটা ফোর্স আছে যেটা একটা গাড়ি একটা বস্তু আছে, একটা ফোর্স অ্যাপ্লাই করতো সেদিকে আর একটা ফোর্স অ্যাপ্লাই করতো সেদিকে, একটা উল্টো না, তাহলে লোক দিলে কি হবে মিনিমাম হয় না, লোক দিলে কি বলো মিনিমাম, লোক দিলে কি বলো দুইটা বলের বিয়োগফল। আর যদি দুইটা বল একই দিকে অ্যাপ্লাই করে, যেটা বল আছে এদিকে এটা এইদিকে, এটা পি এটা কিউ একই দিকে হলে কি প্লাস না, তাহলে কি ম্যাক্সিমাম হবে না বলটা, লোক দিলে কি বলো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হলে প্লাস আর মিনিমাম হলে কি হবে মাইনাস না, বুঝতেছো। তাহলে একটা হচ্ছে এইদিকে একটা হচ্ছে এইদিকে, তাহলে 180 ডিগ্রি না, তাহলে লোক দিকগুলো কি হবে বলো মাইনাস হবে, এই বলটা আর এই বলটা কি বলো মাইনাস হবে। বলতো এটা বড় না এটা বড়, এটা বড় তো গাড়ি নিচে নামতেই থাকতো। তুমি বলো একটা বল ব্রেক প্রয়োগ করলে, বলো ব্রেক যদি ধরো গাড়ি থামবে নাকি থামবে না, বলো মানে থামানো সম্ভব নাকি সম্ভব না, সম্ভব যদি হয়তো তাহলে এফ বড় হওয়া লাগবে, আর সম্ভব না হলে কি হওয়া লাগবে, এটা বড় হওয়া লাগবে। এটা রিয়েল লাইফে এটা কি সম্ভব বড় হওয়া, আমার কথাটা বুঝতেছো। এই জন্য এফ মাইনাস ডাব্লিউ কস থিটা আমি এটা লিখবো, এই কথাটা বুঝছো কিনা, শেষ করি। ডাব্লিউ কস কত বলো নেট ফোর্স, ডাব্লিউটা কি বলো সরি ডাব্লিউটা কি ওয়ার্কের ফর্মুলা কি এফ এস না, বলো ডাব্লিউ কস কি এফ এস, এই এফটা হচ্ছে টোটাল যে ফোর্সটা সেটা। তাহলে একটা এফ কাজ করছে এদিকে, এটা হচ্ছে আরেকটা এফ, এই ডাব্লিউ কস কি বলো আরেকটা এফ মানে কি এমজি পড়ছো, এফ মানে এমজি পড়ছো, তো এই ডাব্লিউ নিচে কেন, তোমার কোশ্চেনে ছিল ডাব্লিউ কেন নিচে বলো, যদি জি নিতা তাহলে এটা কি লিখতো জি কস থিটা না, পরে তোমার একটা এম গুণ করা লাগতো, তাহলে তোমার লেখা লাগতো এম জি কস থিটা। কথাটা বুঝতেছো, এফ মাইনাস ডাব্লিউ কস থিটা লিখছি না, আর তুমি যদি এটা জি লিখতা, এটা যদি জি কস থিটা লিখতা, এটা যদি জি সাইন থিটা লিখতা, তাহলে লেখা লাগতো এফ মাইনাস এম জি কস থিটা লেখা লাগতো। এই কিন্তু কথা ডাব্লিউ মানে এম জি হতো। কথাটা বুঝতেছো, এই জিনিসটা বুঝছো কিনা নাকি আরেকবার বুঝাবো, বুঝছো না আরেকবার বুঝাবো বলো, আরেকবার বুঝাবো। এই ধর যেটা বস্তু আছে, এই বস্তু বুঝার কাজ করছে কোন দিকে বলো তো নিচের দিকে, আর এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি, তাহলে একটু অংশ হচ্ছে এইদিকে আর একটু অংশ হচ্ছে তার লম্ব বরাবর, এটা হচ্ছে ডাব্লিউ কস থিটা, এটা হচ্ছে কি ডাব্লিউ সাইন থিটা। যেহেতু কোনো ইফেক্ট নাই কারণ গাড়িটা রাস্তার ভিতরে ঢুকে ফেলতে পারতেছে না, তাহলে আরেকটা ব্রেক জনিত বল হচ্ছে এফ, তাহলে এফ কাজ করছে এদিকে আর ডাব্লিউ কাজ করছে এদিকে, সো একটা একটার অপোজিট। এই জন্য আমি আর যেহেতু এফটা বড় এই জন্য আমি এফটা আগে লিখতেছি, এফ মাইনাস ডাব্লিউ কস থিটা, আর ডাব্লিউ মানে কি এফ এস না, এটা হচ্ছে তোমার টোটাল ফোর্স এফ, ডাব্লিউ মানে কি এফ এস, এটা হচ্ছে পুরোটা এফ, আর এইটুকু হচ্ছে তোমার এস, বুঝছো। এরপরে কি আছে বলো ডেলি কেনা, ডেলি কে কত হবে হাফ এম, হ্যাঁ ডাব্লিউ কেন ধরছি মানে এটা ফোর্সের ফর্মুলা কি, এটাই তো বললাম যে তুমি তাহলে কি এটা ফোর্স হবে, তুমি যদি জি কষ্ট হলো তাহলে সেটা কি হলো ত্বরণ হলো না, সেটা ত্বরণ হলো পরে একটা এম মাল্টিপ্লাই করা লাগবে না, তুমি জি দিয়ে লেখা এটা জি দিয়ে হয়, এটা জি দিয়ে হয়, এটা জি দিয়ে সমস্যা নাই, পরে জাস্ট একটা এম লিখে দেবো ইনটু, মানে এম জি কষ্ট লেখা। আচ্ছা বলো এটা কি ছিল হাফ এম ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কেন এফ তো নিজে একটা ফোর্স ভাই, হ্যাঁ ওটা আমার লিখবে করছে।
এই দা বুঝছো কিনা ডাব্লিউ মানে একটা ফোর্স ইন্ডিকেট করে না, এই জন্য ডাব্লিউ লেখো। ডাব্লিউ না লিখলে এমজি লেখো, কথাটা বুঝছো? আচ্ছা তাহলে আমি শেষ করি, পরে তোমার জিনিসটা নেই, কোশ্চেনটা পরে নিতেছি। আচ্ছা বলো ই কে মানে কি বল? হাফ এম ইউজ কে মানে ইউজ কে কেন লিখছি, বিস কে মানে সিস কে কেন লিখি নাই? হ্যাঁ ইউটা বড় দাও, আদিবে কিন্তু বেশি ছিল, আর সেটা কি জিরো না, এই জন্য লিখছে। বলো তো তুমি কি চাও? এস চাও না নাকি কি জানি চাইতা? ও এফ চাও, এফ। তাহলে বলো তো এফ মাইনাস ডাব্লিউ কত ছিল জানি? বস্তু ভর কত ছিল? 2000। তাহলে 2000 ইন্টু 9.8, আর কস কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি না, বুঝছো? আর এই পাশে কত বলো? হাফ এম, এম কত 2000 না, আর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? আদিবে কত ছিল? 16 না, তাহলে 16 স্কোয়ার মাইনাস 0 না, আর নিচে এই এসটা এই পাশে ভাগ করে দাও। এস কত আছে বলো? 40 মিটার না, এই যে 40 ভাগ করে দাও, যত এই পার্টটা কত আসে? এরিয়া তুমি বলো তো এই পার্টটা কত আসে? এফ মাইনাস যত এটা কত আসে? 2000 ইন্টু 9.8 ইন্টু cos 60, আর তুমি বলো তো এটা কত আসে? এটা 9800। এটা কত আসে বলো? 6400। অ্যান্সার দাও তো 16200 না, এর এই পাশে নিয়ে কত হয়? 16200 কত? 1200। এটা যোগ করো না ভাই, দেখো কত আসে। অ্যান্সার কিছু একটা আসবে আর কি। আমি বইয়ের যে ম্যাটটা করতেছিলাম, বইয়ের এটা মনে হয় 6 হবে, এখানে একটা এটা ঠিক আছে, আপনাদের ঠিক আছে। 16200। হ্যাঁ এটা অ্যান্সার। এখানে একটা জিনিস এটা 16900 হবে। এটা আমার অ্যান্সার মুখস্থ, বুঝছো? এটা অনেকবার পড়াইছি তো বলবেন রে, তোমাদের অনেকবার করানো হয়েছে, অনেক স্টুডেন্ট কোনো পড়াই তো অনেকবার করানো হয়েছে। 16200 আনসার। এটা বুঝতে পারছো? বলো কার কি সমস্যা আছে বলো, এখন বলো। আচ্ছা দেখো তাহলে টাইপ 2 শুরু করি, ঠিক আছে? টাইপ 2তে নতুন কিছু নাই, এই টাইপ অ্যাকচুয়ালি আমার পরেতে মানে ইচ্ছা করে না, বুঝছো? তোমরা ম্যাক্সিমাম বলো এইগুলো 19 বই আসছো, 19 এগুলো বই আসছো। ইপির ফর্মুলা কি বলো? ইপি ইকালস কি বলো? পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি। ইপি মানে কি বলো? বিভব শক্তি না? বিভব শক্তির সূত্র কি বলো? এমজিএইচ না? তোমরা এই জিনিসটা সবাই জানো, ঠিক আছে? কিন্তু পরীক্ষা ব্যাস লাগাবা, কি ব্যাস লাগাবা? এই দাও, এই যেটা বস্তু আছে এটা মনে করো সারফেস, তাহলে এইচটা কই থেকে হবে বলো তো? ভূমি থেকে। বলো এইচটা কই থেকে হবে? ইপির ক্ষেত্রে এইচটা কি বলো? এই জিনিসটা মেইন, ভূমি থেকে উচ্চতা, ভূমি হতে উচ্চতা, এটা মনে রাখবা। আর ইকে মানে কি বলো? হাফ এম বি স্কোয়ার না? তোমরা সুন্দর মতো পারো, এটা সমস্যা হয় না। সমস্যাটা ওইখানে ইউ স্কোয়ার বি স্কোয়ার মানে কি? ইউ স্কোয়ার প্লাস 2jh না, বাট এই এইচটা মনে রাখবো উপর থেকে উচ্চতা। এই এইচটা কি বলো? উপর থেকে উচ্চতা। কেন? একটা বস্তু যত উপর থেকে পড়ে তত তার বেগ বাড়ে না, আর বেগ বাড়লে তো তার গতিশক্তি বাড়ে। আর মনে রাখবে একটা বস্তু ইপির ক্ষেত্রে মানে পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে যত উপরে যাবে তত তার পটেনশিয়াল এনার্জি বাড়বে, মানে ভূমি থেকে যত উচ্চতায় যাবে, ভূমি থেকে যত উচ্চতায় যাবে তত ইপি বাড়বে। কথাটা বুঝতে পারছো? ইপি আর ইকে এই কনসেপ্টটা ক্লিয়ার করেছো না? একটা ফিগার রাখি, মনে করো একটা বস্তু আছে এখানে, এই বস্তুর একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে মনে করো এখানে চলে আসছে। মনে করো এখান থেকে যে পুরো উচ্চতা আছে সেটা মনে করো এইচ, আর এখান থেকে এটা যে উচ্চতা আছে সেটা মনে করো এক্স, আর এখান থেকে এটা যে উচ্চতা আছে সেটা মনে করো এইচ মাইনাস এক্স। তাহলে বলো তো ইপির ক্ষেত্রে হাইটটা কত হবে? এম জি এইচ। এইচ কত বলো? এই পুরোটা হলো এইচ এই পয়েন্টে বের করতেছি আমি, যে এই পয়েন্টে মনে করো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, মনে করো আমি বি পয়েন্টে করতেছি, আমি বি পয়েন্টে কাজটা করতেছি। বলো তো ইপির ক্ষেত্রে ফর্মুলা কি হবে? না এইচ মাইনাস এক্স কেমন? এম জি এক্স হবে। ভূমি থেকে উচ্চতা, ইপির ক্ষেত্রে ভূমি থেকে উচ্চতা, এগুলো প্যাচ লাগে না। বলো ইপি কোথা থেকে বলো? ভূমি থেকে উচ্চতা। ভূমি কোন এটা না? এই বুঝতেছো না কি? ভূমি থেকে উচ্চতা, এই পয়েন্টে উচ্চতা কত? ভূমি থেকে এক্স না? এটাই। আর কি বলো? ইকে ফর্মুলা কি বলো? হাফ এম বি স্কোয়ার না? তাহলে হাফ এম আর বি স্কোয়ার মানে কি? ইউ স্কোয়ার প্লাস 2jh না? বলতে এইচটা কোথা থেকে হবে? ইকের ক্ষেত্রে মনে হবে ইকে মানে কি? গতিশক্তি, যত উপর থেকে পড়বে তত তার গতিশক্তি বেশি, উপর থেকে নিবা, তাই হবে এইচ মাইনাস এক্স। এই জিনিসটা বোঝানো ছিল তোমার, ঠিক আছে? তাহলে ম্যাথ শুরু করি। তো এগুলো তোমরা পারো অ্যাকচুয়ালি, এগুলো পড়ানো কিছু নেই। আচ্ছা আরেকটা জিনিস দেখো, ইকের একটা ইয়া পরে আসছো না, বা এটা দেখা যায় দিদি? হ্যাঁ হ্যাঁ, ইকে মানে কি বলো তো? হাফ এম বি স্কোয়ার না? বলো হাফ এম বি স্কোয়ার। আর একটা জিনিস দেখো তো, হাফ আমি লিখতে পারি দেখো তো, হ্যাঁ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম, মানে এম দিয়ে ভাগ করতে পারি দেখো তো, এম স্কোয়ার এম দিয়ে ভাগ করলে কি এম না? একই তো। তাহলে 2m নিচে লিখলাম, আর এটা লিখতে পারি দেখো এম বি আর স্কোয়ার। বলতে এম বি রে কি বলে? ভরবেগ না? বলে এম বি রে কি বলে? মোমেন্টাম মানে ভরবেগ। তাহলে লিখতে পারি ধরো এম বি মানে পি, ভরবেগ মানে কি? ভরবেগটা কি দিয়ে প্রকাশ করে? পি দিয়ে না? তাহলে কি হবে? পি স্কোয়ার বাই 2m না? এর একটা ফর্মুলা ইকে ইকালস টু বলো পি স্কোয়ার বাই 2m। এই পিটা হচ্ছে ভরবেগ, পিটা হচ্ছে ভরবেগ। এটা পরীক্ষায় এমসিকিউতে এই ম্যাটার লাগে। একটা ম্যাটার পড়ো কি বলছে? 100 কেজি ভরের, তাহলে এম কত বলো? 100 কেজি। 100 কেজি ভরের একটা বস্তুর ভরবেগ এত, তাহলে পি ভরবেগ কত? 200 কেজি মিটার পার সেকেন্ড। এর গতিশক্তি কত? গতিশক্তি মানে কি কেনা পারবো না? ইকে ইকালস টু কত বলো? পি স্কোয়ার বাই 2m। হাফ এম বি স্কোয়ার লিখলে হবে না, বেগ দেওয়া আছে, তাহলে পি স্কোয়ার বাই 2m লিখবে। পি কত বলো? 200 স্কোয়ার দেওয়া, এটা ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে আসতে পারে। এই দেখো 200 স্কোয়ার বাই 2 ইন্টু 200 না, ক্যালকুলেট লাগবে না। এই দেখো 200 স্কোয়ার মানে কি? 200 ইন্টু 200। বলো 200 স্কোয়ার মানে কি? 200 ইন্টু 200। আর নিচে কত? 2 ইন্টু 100। 2 ইন্টু 100 মানে কি? 200। একটা 200 ক্যান্সেল, তাহলে কি একটা 200 থাকবে না? এটা অ্যান্সার। এগুলো ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে আসে, তো তোমার ক্যালকুলেটার ছাড়া করা লাগবে, ইজি ম্যাথ।
এটা ক্যালকুলেটর ছাড়াই করেছে। আর 2 তোমরা নিজেরা করে নিও, না পারলে আমার পরে বললো এগুলো ইজি ম্যাথ সব, এই জন্য সব করে দিয়েছে না এনে। দাও 3 দাও, এই 3 নামে শর্টকাটে করবো, এত কিছু করাবো না, কারণ হচ্ছে এই ম্যাথটা পরীক্ষা আসলে লিখে এমসিকিউতে আসবে। এই ম্যাথটা পরীক্ষা এমসিকিউতে আসবে, এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউটা, ঠিক আছে? এই ম্যাথটা পরীক্ষা এমসিকিউতে আসবে, তো আমি এটা এত কিছু করবো না, আমি শর্টকাটে করে ফেলবো। মানে রিটার্নে করতে গেলে এরা অনেক কিছু করা লাগে, বাট তোমাদের রিটার্ন পরীক্ষা আসে না এই ম্যাথটা, এটা এমসিকিউতে আসে। দেখো কী বলছে, একটা রাইফেল একটা গুলিকে কেবল ভেদ করতে পারে, সরি একটা রাইফেলে একটা গুলি কেবল একটা তক্তাকে ভেদ করতে পারে। বলছো যদি গুলির বেগ 5 গুণ করা হয় তাহলে কয়টা তক্তা ভেদ করবে? ঠিক আছে, এই জিনিসটা একটা শর্টকাট মনে রাখবা, এটা এমসিকিউতে আসবে, বুঝছো? এই শর্টকাট কী বললাম? শর্টকাট হচ্ছে এই n ইকুয়ালস টু ভি স্কোয়ার। এন মানে কি তক্তা সংখ্যা, এন মানে কি বলো তক্তা সংখ্যা, আর ভি কত বলো বেগ। তাহলে তোমার কি বলছো বলো কথাটা বলো? বলছে গুলির বেগ 5 গুণ করা হয় তাহলে কয়টা তক্তা ভেদ করবে? তাহলে বি এর মান কত আছে 5 না, তাহলে 5 এর স্কোয়ার, তাহলে 5 এর স্কোয়ার মানে কত 25 না, তাহলে এন কত হলো 25, তাহলে 25টা তক্তা ভেদ করবে। তাহলে বেগ যদি 5 গুণ করো তাহলে তো কয়টা তক্তা ভেদ করবে বলো তো? যদি বেগ যদি 6 গুণ করো তাহলে কয়টা তক্তা ভেদ করবে? হ্যাঁ বুঝতেছো? হ্যাঁ আগে 1 গুণ ছিল, ওইটা তোমার কাজ করো, তুমি এটা মুছতে হবে। বলছে n ইকুয়ালস টু ভি স্কোয়ার। এই হিসাব বলো, যদি তুমি 36টা তক্তা ভেদ করতে চাও তাহলে বেগ কয় গুণ করা লাগবে? 6 গুণ করা লাগবে। যদি তুমি এই 4টা তক্তা ভেদ করতে চাও তাহলে কয় গুণ করা লাগবে? দ্বিগুণ করা লাগবে। এর মান বসে দেবে, তাহলে উল্টা পরীক্ষা আসে। উল্টা ম্যাটটা পেয়ে আছে তো 13 নম্বর ম্যাটটাতে যাও, এই যে উল্টা ম্যাটটা। না ওটা করা লাগবে না, 13 নম্বরটা দাও। একটা রাইফেলে গুলি কেবল একটা তক্তাকে ভেদ করতে পারে। বলছে এরূপ 25টা তক্তা ভেদ করতে বেগ কয় গুণ করা লাগবে? পারবো না, বুঝছো? তাহলে কি বলো ভি n ইকুয়ালস টু কত ভি স্কোয়ার না, তাহলে বলছে কয়টা তক্তা 25, n হচ্ছে 25, এটা হচ্ছে ভি স্কোয়ার, তাহলে ভি কত হবে 5 গুণ না, বুঝছো? এটা অ্যান্সার। এই মনে আছে 99 একটা করছিলাম, এই দেখো 8 নম্বর। 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তু বিনা বাধায় পড়তে দিলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? এগুলো পড়ছিলাম মনে আছে 99 চ্যাপ্টার 4-এ ফিজিক্সের। এই দেখো 30 মিটার উচ্চতা মনে করে এটা, এই জন্য এগুলো করার ইচ্ছা করে না, বুঝছো? বাচ্চা ম্যাথ। তাহলে এটা হচ্ছে কত? এই 30 মিটার উচ্চতা, তাহলে এইটুকু হচ্ছে 30 মিটার। 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তু বিনা বাধায় পড়তে দিলে, বিনা বাধায় মানে কি? মানে বাতাস টাতাস না আর কি। আর স্পিড কত, আদিবেগ কত বল পড়তে দিছো? 0 না? হ্যাঁ বলো গতিশক্তি, বলছে কোথায় এর গতিশক্তি, মনে করো এইখানে সেই জায়গাটা যেখানে কি দিচ্ছে, মনে করো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে মনে করো বি পয়েন্ট। কি বলছে কোথায় আর গতিশক্তি, তাহলে এই পয়েন্টে মানে বি পয়েন্টে গতিশক্তি কী দিচ্ছে বলো? গতিশক্তি মানে কী কে? তাহলে গতিশক্তি এট পয়েন্ট বি, গতিশক্তি কি হচ্ছে বিভব শক্তি দ্বিগুণ, তাহলে বিভব শক্তিটা কী করো 2 দ্বিগুণ করো না? জিনিসটা বুঝছো কিনা? ঠিক আছে, তাহলে হাইট দেওয়া আছে 30 মিটার, মনে করো ভূমি থেকে যে উচ্চতাটা সেটা তুমি এক্স ধরে নাও, তাহলে বলো তো এটা কত হবে 30 - 6 না? পুরো যদি 30 হয়, এটা যদি এক্স হয়, 30 - 6 হবে না? বলছে তোমার হাইটটা কত মানে এক্স কত, বুঝছো? কোন পয়েন্টে মানে এই পয়েন্টে, এটার বুঝে গেছো 99 বই আসছো, বুঝছো কিনা? বুঝছো? আচ্ছা দেখো কে বলো, কে মানে কি বলো? হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? আর 2 ইপি মানে কি বলো? কি বলে লিখছি? হ্যাঁ আচ্ছা তোমার মাথায় এটা কাজ করতেছে বুঝতেছিলাম। আচ্ছা আমি এই জিনিসটা ক্লিয়ার করে দেবো, অনেকে এখানে 2 গুণ না করে গুণ অনেকে এখানে করে দেয়, বুঝছো? এগুলো অনেকেই করে। এই দেখো ভালো করে কথাটা খেয়াল করো, বলছে 30 মিটার উচ্চতায় কোনো একটা বস্তু বিনা বাধায় 30 মিটার উচ্চতায় একটা বস্তু বিনা বাধায় পড়তে দিলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ? বলতে কে দ্বিগুণ? গতিশক্তি দ্বিগুণ না? হ্যাঁ গুড, এটাই আমি জানতে চাইছিলাম। তাহলে গতিশক্তি দ্বিগুণ, তাহলে গুণ কি গতিশক্তির করো নাকি বিভব শক্তির করবা? তুমি মাঝখানে ইকুয়াল সাইন দিতেছো, জিনিসটা গতিশক্তির দ্বিগুণ, ঠিক আছে? কার দ্বিগুণ বলো তো? ইকেরা দ্বিগুণ, কার দ্বিগুণ? ইপির দ্বিগুণ না? তাহলে এ বড় এ ছোট, মাঝখানে ইকুয়াল দিলে হবে? ইকুয়াল করতে গেলে কি করবে? এটা দিয়ে গুণ করা লাগবে না? এটা যেহেতু দুই গুণ, তাহলে এটা দিয়ে গুণ করলে তো তোমার ইকুয়াল হইতেছে জিনিসটা, বুঝছো? এই জিনিসটা অনেকেই কেঁচা লাগে, 90 আমি নিজে কেঁচা লাগাইতাম, বুঝো না কথাটা? বলছে কে দ্বিগুণ, তাহলে আমি কি করতাম? আমি 2 দিয়ে গুণ করে দিতাম, বুঝছো? এই ব্যাসটা আমি লাগাইতাম বাচ্চাকে। তো এই কথাটা এই যে মাথায় আসতেছে, বুঝছো? আচ্ছা দেখো ইপি মানে কি বলো? এমজিএইচ না? ইপি মানে কি বলো? এমজিএইচ। তো এইচটা কই থেকে বলো? ফ্রম সারফেস। বলো এইচটা কই থেকে? ফ্রম ইপির ক্ষেত্রে ফ্রম, ফর ইপি ফ্রম সারফেস। ফ্রম সারফেস থেকে এই বি পয়েন্ট হাইট কত বলো? এক্স না? আবার শূন্য মতো এইচ লিখে দিও, 30 লিখে দিও না কিন্তু এক্স, বুঝছো? এখন বলো এই এম কি কাইট কুট না? বলো হাফ, আর বি স্কোয়ার ফর্মুলা কি বলো? ইউ স্কোয়ার প্লাস 2gh, হিসাব বলো এইচ কত এটা বলো তো দেখি। বলো ইকের ক্ষেত্রে হাইট কত থেকে বলো? ফ্রম টপ। ইকের ক্ষেত্রে হাইট কত বলো? ফ্রম টপ সারফেস। তা টপ হচ্ছে এটা, এটার হাইট কত বলো? 30 - 6 তো দা, বুঝছো কিনা? 30 - 6, আর এটা থাকলে কি 2gx থাকবে, ঠিক আছে? তাহলে তোমরা এই 2 এবার নিয়ে আনো, আর ইউ তো 0 না, আদিবেগ তো 0, তাহলে এটা 0 বানাই দাও বাদ। তাহলে কি থাকবে বলো? 2, আচ্ছা বাইরে হাফ থাক, হাফ ইন্টু 2g ইন্টু কত? 30 - 6 তো ইকুয়ালস কত বলো? 2gx, ঠিক আছে? এই 2 গাইড করো, তাহলে এই জি গাইড করে দাও, তাহলে কী হবে বলো? 30 - 6 ইকুয়ালস কত? এক্স না?
সরি 2x, এটা বুঝছো এটা 2 ছিল একটা, তাহলে বলো তো 30 ইকুয়ালস কত হয় 3x না, তাহলে x কত হয় বলো 10 না, হ্যাঁ তাহলে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব দ্বিগুণ হবে, বুঝছো? হ্যাঁ না 10 মিটার ভুল আছে, এটা মুখস্থ ম্যাথ নিয়ে আমার অ্যান্সারই মুখস্থ, এটা ভুল আছে অ্যান্সার, আচ্ছা ঠিক করে এটা অ্যান্সার। তাহলে 10 মিটার উচ্চতায় বিভব গতিশক্তি দ্বিগুণ হবে, গতিশক্তি বিভব দ্বিগুণ হবে। 9 নম্বরে কি বলছে, একটা বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তো এটা আগেরটা কোশ্চেন এটা সেম না, দেখো 10 মিটার উচ্চতা গিয়েছে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, মানে আগেরটা যেটা অ্যান্সার ছিল সেটা হচ্ছে এটা কোশ্চেন, আর বলছে মোট উচ্চতা, এটা বুঝতে পারতো আগেটা কোশ্চেনে ছিল 30, তার অ্যান্সার কত 30 হবে না? আগেরটা বলছিল 10 মিটার উচ্চতায়, যা অ্যান্সার চাইছিল কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হয়, অ্যান্সার পেয়েছিল কত 10, এখানে 10 দিয়েছে, 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হয়, আর মোট উচ্চতা দিয়েছে, মোট উচ্চতা তাহলে এইচ হবে না, এইচ হবে 30 হবে না, বুঝছো? আগের ব্যাটা উল্টা হবে এটা, এটা আরেকবার করাই দিই দেখো, তাহলে মনে করো এটা হচ্ছে সেই পয়েন্টটা যেখানে পড়তেছে বস্তুটা, আদিবেগ কত বলো 0, এখানে এসে পড়তেছে হচ্ছে এই পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট, এটা মনে করো সি পয়েন্ট, সারফেসটা হচ্ছে সি পয়েন্ট, আর এখানে আসতেছে, তাহলে এইখানে এই কাহিনীটা হইতেছে এক্স কত বলো 10 মিটার, আর মোট উচ্চতার কত বলো এইচ, ঠিক আছে? তাহলে এইটুকু কত বলো এইচ মাইনাস এক্স, আমি এইচটা বের করতে চাই, তাহলে বলো তোমরা কি বলছো বলো, 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির স্থিতিশক্তি বলছে, একই কথা, গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ, তাহলে গতিশক্তি মানে ইকে কোন পয়েন্টে বলো বি পয়েন্ট, ইকে এট পয়েন্ট বি, স্থিতিশক্তি কি দ্বিগুণ, তো জিনিসটা বুঝছো কিনা? ঠিক আছে, তাহলে বলো ইকে মানে কি হাফ এম বি স্কয়ার না, আর এই টু নিয়ে কি কাহিনী আছে নাকি, বুঝছো? টু নিয়ে বুঝছো কাহিনীটা? হ্যাঁ পরে বলো, পরে বলো, এই বলো ইপি মানে কি বলো এম জি এইচ না, এইচ মানে কি এক্স না, ভূমি থেকে উচ্চতা, ঠিক আছে? তাহলে এই এম কাইটে দাও, আর হাফ থাকলো বি স্কয়ার মানে কি বলো ইউ স্কয়ার প্লাস 2g এইচ না, এইচ কত বলো এইচ মাইনাস এক্স না, বুঝতেছো কাহিনীগুলো, এইচ মাইনাস এক্স, ঠিক আছে? আর সাথে কি আছে 2g এক্স না, এই ইউ তো 0, তাহলে বাদ দিয়ে দাও, তাহলে হাফ এর কথা থাকবে 2g ইন্টু এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু 2g এক্স, তাহলে এই জি এই জায়গাটা দাও, এই টু কাটে দাও, তাহলে কি বলো কোন টু কাটছি, এই টু কাটছি, তাহলে হাফ টাকা থেকে যেতেছে না, এই টু কাটে দাও, এই টু থাকে, তাহলে তোমার কাছে লাগবে না, বুঝছো? তাহলে এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু কত বলো 2x না, তাহলে এইচ কত হয় বলো 3x না, এক্স কত হচ্ছে 10, তাহলে 30 মিটার, বুঝছো সবাই জিনিসটা? পরে দাও ঘ নম্বরে কি বলছে এর অ্যান্সার, ঘ নম্বরে কি বলছে বলো, ভূমিতে বলো ভূমিতে আঘাত করার সময় এবং সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান দেখাও, ভূমিতে আঘাত করার সময় মানে কি যে এই পয়েন্টে না, সি পয়েন্টে না, আর সর্বোচ্চ উচ্চতা মানে কি এই পয়েন্ট না, হ্যাঁ সর্বোচ্চ পয়েন্টটা কি বলছে, ভূমিতে আঘাত করার সময় কথাটা বলো রিয়াদ, মোট শক্তি সমান বলছে, মানে এই পয়েন্টে মোট শক্তি বের করো, এই পয়েন্টে মোট শক্তি বের করো, দেখবে ইকুয়াল আসে, শক্তির সংরক্ষণশীলতা এই দিকে রাষ্ট্র বাচ্চা গেলে ওইটাই এটা, দেখো ঘ নম্বর আমি একবারে করে ফেলি, দেখো সি পয়েন্টে বলো তো, সি পয়েন্টে ইপি কত 0 না, সি পয়েন্ট কি এই পয়েন্টে, সি পয়েন্টে উচ্চ ইপি ফর্মুলা কি বলো, ইপি ইকুয়ালস টু এমজিএইচ না, ইপি ফর্মুলা কি বলো, এইচ কই থেকে না লাগে নিচ থেকে, এটা তো নিচ থেকে নিচ পয়েন্টে উচ্চতা কত 0 না, এইচ যেহেতু 0 ইপিও 0, এই তুমি বুঝছো জিনিসটা বুঝছো? বলো ইকে ফর্মুলা কি হাফ এম বি স্কোয়ার না, বুঝতেছো নাকি, হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ এম কত বলো দেওয়া নাই, না দেওয়া থাকলে এমই ধরে রাখবা, কি করবা, এম দেওয়া নাই তাহলে এম থাক, আর বি স্কোয়ার ফর্মুলা কি বলো ইউ স্কোয়ার প্লাস 2g এইচ না, হিসাব বলো তো এইচ কত, ইকে ক্ষেত্রে উপর থেকে কোন পয়েন্টে বের করতেছো, এই সি পয়েন্টটা একদম ভূমিতে না, তাহলে উপর থেকে এই পয়েন্টে ভূমি হাইট কত 30, বুঝতেছো নাকি? আর ইউ কত 0 না, তাহলে কত থাকবে হাফ থাকবে, এখানে এম থাকবে, আর 2g আর এইচ হচ্ছে 30, তাহলে বুঝছো কিনা, এই টু এটা ক্যান্সেল হবে না, তাহলে বলো 2 ইন্টু 30 মানে কি 60 না, আর জি কত 9.8 না, 30 কেন হবে? ও স্যার 2 তে ক্যান্সেল করবো, হ্যাঁ 30 ইন্টু জি কত 9.8 না, 30 ইন্টু 9.8 কত হয়, বুঝতেছো নাকি? 30 ইন্টু 9.8 কত হয় 294, আর সাথে একটা এম আছে না, তাহলে 294 এম, তো এই জিনিসটা বুঝছো কিনা? তাহলে আমরা ই এর ভ্যালু কত, ই কত জানি বলো, ইপি প্লাস ই কেনা, এটা কোন পয়েন্টে সি পয়েন্টে, তাহলে এটা কত 294 এমই তো আসবে, কারণ এটা তো 0, তাহলে এই 294 এমই আসবে, বুঝছো? এটা কোন পয়েন্টে বলো, লোয়েস্ট পয়েন্টে না, অ্যান্ড দ্য হাইস্ট পয়েন্টে, মানে এতে বের করতে বলছে, বলো হাইস্ট পয়েন্টে ই কে কত 0 না, কেন হাফ এম বি স্কোয়ার, ভেলোসিটি তো 0, বলো আর ইপি এট পয়েন্ট এ পয়েন্টের হাইট কি কত এম জিএস না, আর ভূমি থেকে উচ্চতা কত হবে এ পয়েন্টের, এটা ভূমি হচ্ছে এটা, তাহলে ভূমি থেকে এই পয়েন্টের হাইট কত বলো 30 না, বুঝতেছো নাকি? তাহলে কত বলো এম কত বলো জানি না, এমই থাকবে, জি হচ্ছে 9.8, এইচ কত বলো 30 না, তাহলে এটা 294 আসবে, 294 এম, তাহলে ই কত হবে ই এট পয়েন্ট ইপি প্লাস কি বলো ই কেন, তাহলে কত 294 এম, তাহলে সেম হইলো, বুঝতেছো? তাহলে এটা আর একটা সেম আছে, তাহলে ই এট পয়েন্ট সি আর ই এট পয়েন্ট এ, টোটাল এনার্জি কি দুইটা পয়েন্টই সেম, তুমি যদি মাঝখানে পয়েন্ট বের করো তাও সেমই আসবে, নিজের করে বাসায় পারলে ট্রাই করো।
তো এই আর কি 10 কি বলছে 20 মিটার উঁচু দালানের ছাদে এম বড় একটা টেনিস বল গড়িয়ে গিয়ে 22 মিটার পার সেকেন্ড বেগে মাটি স্পর্শ করে বলটা ছাদ ত্যাগ করার মুহূর্তে কত বেগে গড়াচ্ছিল জিনিসটা কি বুঝো ফিগারটা না আঁকলে বুঝবো না কি বলছে কথাটা 10 নম্বর এই ম্যাটটা দলকে আমার কে জানে করতে দিছিল বুঝছো এই ম্যাটটা স্যার এখানে কি করাইছে ওদের ক্লাসে তো ওনাকে পারে নাই বা বুঝে নাই পরে বলতেছে একটু করে দেন ইজি একটা ম্যাথ এটা ধর এটা হচ্ছে মনে করো ছাদ ঠিক আছে এটা অনেক একটা বাড়ি আছে মনে করো একটা বাড়ি মনে করো 20 মিটার উঁচু তাহলে এটা থেকে এটা হাইট হচ্ছে 20 মিটার তাহলে 20 মিটার উঁচু 20 মিটার উঁচু দাঁড়ানোর ছাদে এম বড় একটা টেনিস বল মনে করো একটা টেনিস বল আছে এটা এম বড়ের বস্তু তাহলে এটা গড়ায় 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 এখানে যাইতেছে গিয়ে এখানে গিয়ে পড়ে যাবে না জিনিসটা যেহেতু এই যে এনে তাহলে এনে গিয়ে বস্তুটা পড়ে যাবে না তো বলছে এই তো গড়িয়ে গিয়ে 22 মিটার পার সেকেন্ড থেকে মাটিতে স্পর্শ করে তাহলে যখন পড়ে গিয়ে মাটিতে যখন গেছে তখন সেটা স্পিড কত হয়েছে বলো ভি কত হচ্ছে 22 মিটার পার সেকেন্ড আর এনে স্পিড কত বলো ইউজুয়ালি আমরা জিরো ধরে নেই এনে বাট এনে তো এনে স্পিড চাইছে তাহলে কি জিরো হবে বলছে ছাদে কত বেগে গড়াই দিয়েছিল তাহলে এনে বেগটা চাইছে এর মানে হচ্ছে আমি যতটুকু বুঝতেছি এই বস্তুটা আসলে এখান থেকে গড়ানো শুরু করছে গড়ায় গড়ায় এখানে একটা স্পিড হবে না সেই স্পিডে নিচে পড়ছে মানে ছাদ এখান থেকে যদি ছাড়ে তো তাহলে কি স্পিড জিরো না বাট এই বছর অবশ্যই একটু আগে থেকে আসছে আইসে ঘোরায় ঘোরায় এখানে আসছে তখন তো একটা স্পিড ছিল এই স্পিডে চাইছে বলছি জন পড়তেছিল তখন তার স্পিড কত ছিল আমার কথাটা বুঝতে পারছো এই আর কি কত বেগে গড়া ছিল মানে ইউ চাইছে বুঝছো এখন তো এই পয়েন্টের নাম দাও এ পয়েন্ট এই পয়েন্টের নাম দাও বি পয়েন্ট আমরা কি জানি না একটু আগে বললাম না যে কোনো পয়েন্টে ইপি আর ইকে এর সামনে সমান মোট শক্তি আর এই পয়েন্টে মোট শক্তি সমান মানে এ পয়েন্ট আর বি পয়েন্টে মোট শক্তি সমান শক্তির সহনশীলতা নীতি অনুসারে বুঝছো এখন তো এই পয়েন্টে কী হবে ইপি আর ইকে এই দুটো সামেশন সমান এই দুটো সামেশন এই কথাটা বুঝছো কি না ইপি ইকে অ্যাট পয়েন্ট এ অ্যাট পয়েন্ট বি ঠিক আছে তাহলে ইপি অ্যাট পয়েন্ট এ পয়েন্টে বের করতে হচ্ছে হাইট কত বলো এইচ না তাহলে এম জি এইচ আর বলতো এই পয়েন্টে গতিশক্তি কত হাফ এম ইউ স্কোয়ার যা বুঝতেছে কিনা আর বি পয়েন্টে কত ইপি জিরো না বি পয়েন্টে ইপি কত এই যে লোয়েস্ট পয়েন্ট হাইট আছে ইপি ইকলস টু এম জি এইচ কত জিরো না তাহলে ইপিও জিরো আর এই পয়েন্টে কী আছে অনলি ভেলোসিটি আছে না জিনিসটা বুঝছি মানে কাইনেটিক এনার্জি আছে ভেলোসিটি মানে কাইনেটিক এনার্জি আছে কথাটা বুঝতেছো এই পুরোটা থেকে এম বাদ দিয়ে দিত তাহলে জি কত 9.8 না আর হাইট কত বলো 20 হাফ আর ভি স্কোয়ার ইউ স্কোয়ার কত বের করতে চাই আর হাফ এম তো বাদ আর ভেলোসিটি কত বলো 22 যা বুঝছো কিনা তাহলে এই পাশে মাইনাস করে তো তাহলে কত হয় বলো হাফ ইউ স্কোয়ার ইকলস কত বলো হাফ ইন্টু 22 এর স্কোয়ার মাইনাস 9.8 ইন্টু 20 বলতে এটা কত হয় তাহলে হাফ ইউ স্কোয়ার কত হয় বলো বুঝতেছো সবাই এবারটা পরীক্ষা জীবনে আসবে না সেটা আসার ম্যাথ না অ্যাডমিশন টেস্টে আসতে হবে 46 তাহলে বলতে ইউ স্কোয়ার কত হবে 92 না তাহলে ইউ কত হবে √92 বলো কত হয় এগুলো পরীক্ষা আসার ম্যাথ না বুঝছো পয়েন্টে বলো পয়েন্টে 9.5 এই দেখো আনসার ঠিক আছে কিনা 9.5 নাই 9.5 না মিটার পার সেকেন্ড এটাই তোমার আনসার বুঝছো এই ম্যাথটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে অ্যাডমিশন টেস্টে এমসিকিউতে আসে যদি গুলির ভরবেগ 20% বৃদ্ধি করা হয় তবে দেখা হচ্ছে গতিশক্তি 44% বৃদ্ধি পায় এই ম্যাথটা অ্যাডমিশন টেস্টে আসার ম্যাক্সিমাম মুখস্থ হয় বুঝছো এটা করতে চায় না কারণ বড় হয় ক্যালকুলেশন এটা এই যে 44% অ্যান্সার যদি গুলির ভরবেগ 20% বৃদ্ধি করা হয় তবে দেখা হচ্ছে বলছে না দেখা হচ্ছে তার পরীক্ষা বলো না বলবে একটা গুলির ভরবেগ যদি 20% বাড়ে তাহলে গতিশক্তি কত বাড়ে 44% এই দেখো ভরবেগ মনে করো বর্তমানে স্যার পি পরে বলছে 20% বাড়াইছে তাহলে বর্তমানে যেটা আছে সেটা তো থাকবেই আবার 20% বাড়বে না বলছে 20% বৃদ্ধি করছে আগেরটা তো আছে তাহলে পি প্লাস পি এর 20% তাহলে পি প্লাস পি এর 20% মানে কি 20/100 না তাহলে কত এটা 0.2 আসে না 0.2 আর এনে 1 তাহলে কত 1.2 পি না এই জিনিসটা বুঝছো কি না ঠিক আছে বলছে গতিশক্তি কত পারে বলো গতিশক্তির ফর্মুলা কি পি স্কোয়ার বাই 2m না আবার কেউ হাফ এম বি স্কোয়ার বলবেন নাকি পি আছে তাহলে এটা বলে লাভ নেই আবার লাগবে কোনটা পি স্কোয়ার বাই 2m বুঝতেছো নাকি তাহলে ই কে সাথে চেঞ্জ হবে কি এমও চেঞ্জ হবে আবার পিও চেঞ্জ হবে বাট এনে চেঞ্জ করতে বলছে কারে পি রে না এম কে চেঞ্জ করতে বলছে তাহলে লিখতে পারি যত ই কে প্রপোর্শনাল টু পি স্কোয়ার মানে ই কেটা পি এর কি বর্গের সমানুপাতিক তাহলে লিখতে পারি যত ই কে প্রাইম ওভার ই কে ইকুয়ালস টু পি প্রাইম এর স্কোয়ার বাই পি লিখতে পারি এই প্রাইমটা কখন দ্বিতীয় ক্ষেত্রে আর প্রাইম ছাড়াটা কি বলো প্রথম ক্ষেত্রে কেন বলো মানে এটা চেঞ্জ হচ্ছে না পি চেঞ্জ হচ্ছে না অনলি সমানুপাতিক সম্পর্ক থেকে লিখতেছি এটা তো বাচ্চাদের থেকে করে আসছো 9 থেকে এরকম ম্যাথ করে আসতেছো যেটা চেঞ্জ হয় এটা নিয়ে কাজ করবে এটা নিয়ে কাজ করতে দরকার নাই বুঝছো তাহলে বলো পি প্রাইম কত বলো 1.2 পি না 1.2 পি এর স্কোয়ার ওভার এর পি স্কোয়ার ছিল এটা পি স্কোয়ার বলতে কত আসে 1.2 এর স্কোয়ার বলে কত হয় বলো 1.44 না 1.44 পি স্কোয়ার বাই পি স্কোয়ার তাহলে বুঝছো কিনা তাহলে এই পি স্কোয়ার ক্যান্সেল এটা কি ছিল ই কে প্রাইম বাই ই কে না তাহলে বলতো ই কে প্রাইম কত হয় 1.44 ই কে
তাহলে কি হলো 1.44 গুণ হইলো, কত গুণ হলো বলো? বাট তোমার কি বলছে কত গুণ হয়েছে নাকি কত বৃদ্ধি পাইছে? তাহলে ডেল ইকে মানে ডেল বের করো না, তাহলে কত হচ্ছে বর্তমানে হচ্ছে 1.44 ইকে, আর আগে কত ছিল ইকে, তাহলে মাইনাস করলে কত হয় 0.44 ইকে না? 0.44 কি হলো? তুমি যে পার্সেন্টেজে নিতে চাও তাহলে কি 100 গুণ করবো না? তাহলে 44% হচ্ছে অফ ইকে, এটি তোমার আছে। তাহলে ইকের 44% হচ্ছে। বলো কে কই বুঝো না বলো, আরেকবার একটু বলি দাও। আগে ছিল পি, বর্তমানে হচ্ছে 20% বাড়াইছো, তাহলে আগে যেটা আছে সেটা তো থাকবেই, প্লাস এটা 20% বাড়ছে, তাহলে 1.2 পি। তাহলে ইকে ইকুয়ালস টু পি স্কয়ার বাই 2m, তাহলে ইকের সাথে পি স্কয়ার সম্পর্ক হচ্ছে এটা। তাহলে লিখতে পারি ইকে বাই ইকে ইকুয়ালস টু পি বাই পি, যেহেতু উপরে ইকে প্রাইম দিয়েছে এই জন্য পি প্রাইম দিয়েছে, পর পি প্রাইম মান বসাইছি, পি স্কয়ারতে ভাগ করছে, এটা আসলো, এটা 1.44 ইকে, বাট আমরা বলছি কত পরিবর্তন তো মাইনাস করছে, পরে পার্সেন্টেজে নিলে 100 মালিক দেবো, এই এটা অ্যান্সার। এটা মুখস্থ রাখতে পারো, এটা পরীক্ষা এমসিকিউতে আসলে সবসময় দিয়ে দিবা। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, তোমাদের এই টাইপ শেষ। আমি নেক্সট যে সরদুল্লাহ করে আমি তোমাদের ক্রিয়েটিভ করাবো, ঠিক আছে? এই চ্যাপ্টার ক্রিয়েটিভ করাবো, ক্রিয়েটিভ করলে হয়তো আরও আইডিয়া ক্লিয়ার হবে। থাকলে এই পর্যন্ত আজকে।